হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কি অবস্থা আরিফুল ইসলাম? জি স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? ঠান্ডা কেমন পড়ছে আপনার এদিকে? ঠান্ডা তো স্যার প্রচুর স্যার। হবিগঞ্জ অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সিলেটে তো আজকে ঠান্ডা একটু কম মনে হয়েছিল, বাইরে গেছিলাম, ওইরকম মনে হয় নাই ঠান্ডা। জি স্যার, আমরা বাহুবলে খুব বেশি ঠান্ডা স্যার। নাক ব্যথা হবে ঠান্ডায়। প্রবলেম। হুম, ঠিক আছে, শুনছি গ্রামের দিকে আসলে ঠান্ডা অনেক বেশি পড়ছে। জি স্যার, আমরা তো গ্রামের মানুষ, বহুত কষ্ট আছে স্যার। মধু খান, মধু সংগ্রহ করে রাখেন। মধু খাইলে ঠান্ডা জনিত রোগ কম হবে। আর ঠান্ডা আসলে পায়ের দিকে বেশি লাগে, পায়ের মধ্যে মোজা পরে থাকবেন। জি স্যার, আমি তো মুজে লাগে স্যার, আমার নাকে বেশি প্রবলেম হয় স্যার। নাকে প্রবলেম হয়। হ্যাঁ, সাইনোসাইটিস প্রবলেম যাদের, তাদের নাকে প্রবলেম হয়, এটা ঠিক আছে। আমাদের মেম্বার সংখ্যা কি রকম? আমাদের আব্দুর রাজ্জাক স্যার কি বললেন, উনি কাজ শেষ এখন থাকবেন, হিসাব জমা দিয়ে দিছেন, এরকম বললেন না আরিফ? আরিফুল হক, আরিফুল ইসলাম। জি স্যার, বলছিলাম তো। তারপরে তো উনি নাই। আমাকে একটা কল দিয়ে পারেন স্যার, কল দিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। উনি আসলে কেউ একবার ড্রপ হয়ে গেলে, বুঝছেন, হুম। এটাই নিয়ম। যখন একজন একটা বিষয় এঙ্গেজ হয়ে যায়, এটা আমিও দেখছি, আমি যখন কোনো গ্রুপের সাথে কথা বলি না, আমার তো অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রেন্ড স্টাফের, এটা যখন বলি না, বলবো বলবো করে কয়েক মাস চলে যায়। আর যাদের সাথে কথা বলি, প্রতিদিনই কথা বলি। তো এটা আসলে কি বলবো, এটা একটা সিস্টেম, মানুষ যখন যেদিকে এঙ্গেজ হয় ওই দিকেই থাকে। উনি উনি স্যার আমাকে কল দিয়েছিলেন স্যার। কল হুম। দিয়ে বলছিলেন যে উনি তো পারতেছেন না, তো আমি ওনাকে একটু হেল্প করি কিনা। মানে ফজরের নামাজের পর 7টার দিকে। তো আমি বললাম আমি করব। তো একদিন করছিলেন আর কি, আজকে করেন নাই। ওনার ওয়াইফাই প্রবলেম। উনি শুধু একটা কথাই বলেন যে আমার টাকা ইনকাম করার কোনো ইয়ে নাই, আমার খুব শখ, আমি শিখবো, আপনারা হেল্প করেন। এই তো। সময় তো দিতে হবে। জি স্যার। আর শিক্ষাটা তো, শিক্ষার সাথে তো অটো টাকা ইনকাম চলে আসে। আপনি যদি একটা বিষয় ভালোভাবে শিখেন, তাহলে তো ইনকাম ওইটা দিয়ে করতে পারবেন, এটা বলার প্রয়োজন আছে? ঠিক না? আচ্ছা। আপনি যদি খেলাটাও ভালোভাবে শিখেন, খেলা দিয়ে তো আপনি ইনকাম করতে পারবেন, ঠিক না? জি স্যার। তো মেন কথা হচ্ছে, আপনি যদি প্রপারলি একটা জিনিস শিখেন, আপনি বলেন যে আমি শিখতে চাই, আমি ইনকাম করতে চাই না, ইনকামটা অটোমেটিকলি চলে আসে, ওইটা আপনাকে বলতে হয় না। জি স্যার। এই আর কি। তো যাই হোক, আমরা 14 জন না? জি স্যার। অ্যাটেন্ডেন্স কি দিছেন না পরে দিবেন? না, অ্যাটেন্ডেন্স তো পাঠিয়ে দিছি, ও আচ্ছা আচ্ছা স্যার। 6টা 33-এ পাঠাইছি। দেখেন তো। আদাব স্যার। হ্যাঁ সুমন পাল, আমি আসতেছি, পানি খেয়ে আসি। জি স্যার, খেয়ে আসে স্যার। আরিফুল ভাই মনে হয় চোখে দেখে না, উনি দেখতেছেন। কেন, কি হয়েছে ভাই? না, অ্যাটেন্ডেন্স যে তুমি দেখতেছ না এই জন্য বললাম। আমি চেক করি না, এখন চেক করবো। চেক চেক করে বলবা। ঠান্ডা রে ঠান্ডা। স্যার ক্লাস কিছুই করছি না। কাজ করছো না কিছু? না রে ভাই, কাজ থেকে আমার পাই না কিছু। আমার খালি
কি আপনি তাও তো জমি বলছেন না? না, কোনো কাজ করছি না। ঢুকাইতে ঢুকাইতে আমার জান যাবে, ফ্রেশ হয়ে যাচ্ছে সারাদিন, কোথায় ব্যস্ত থাকি যে ছোট সময় কাজ দিতে করতে হইলে বক্কা সময় দেওয়া দরকার, প্রতিদিন কমপক্ষে 3 ঘন্টা। ওরে ভাই আইডিয়া আনতে কারণ ডিজাইন টুকাইতে টুকাইতে লাগে যায়, কিলাম কিতাব করতাম, কোনটা প্ল্যানিং করতে হতো 10-15-20 মিনিট, আধা ঘন্টা, তারপরে তুমি আমার কারো বই দেয়। ভাই একদম পড়ে আবার যাই আবার মাথায় মানে প্রতিদিন 3 ঘন্টা করে বাস দৌড় লাগবে, না দিলে তো হইতো না। আরে প্রজেক্টের সময় করে সময় সময় বেশি দিন। সুমন ভাই, সুমন ভাই, আমি তো রে ভাই সবাই প্রোফাইল দেখতেছি, কিন্তু আপনারা দুজন প্রোফাইল দেখতেছি না, কাহিনী কি? আমার সমস্যা না তা? কিতাব প্রোফাইল আপনার ওই মিটার প্রোফাইল ভয়েস পিকচার শো করতেছে না। Left nya abar do kore boy. I don't want to do. আর একটা যে সুমন পাল, জি স্যার। আপনি তো এখন মোটামুটি ফুল টাইম ফ্রি নাকি? কোনো জব নাই তো? না স্যার। কেন স্যার? না, এই জন্য বললাম যে আপনি যেহেতু ফ্রি আছেন, এখন তো আপনার স্কিল ডেভেলপ করার জন্য ফ্যামিলি কাজ ছাড়া বাকি সময়টাই আপনার হাতে আছে, ঠিক না? জি 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 নাকি কোনো পারপাসে আপনি এই মুহূর্তে সময় দেন কোথাও? না স্যার, আপাতত না স্যার। যদি সময় না দেন তাইলে আপনার আপনি আমার সাথে আলাদা করে কন্ট্যাক্ট করবেন ক্লাস শেষে। আপনার সাথে আমি জয়েন হয়ে আপনাকে একটা রুটিন বানিয়ে দেব 24 আওয়ারের। আপনি 1 সপ্তাহ রুটিনটা ফলো করেন, দেখবেন ম্যাজিক্যালি আপনার এই কম্পিউটার স্কিল বেড়ে যাবে, বুঝছেন? এবং ওইটা আপনার পরবর্তীতে কি বলেন কাজের জন্য সহায়ক হবে, বুঝছেন? জি স্যার। স্যার এটা একজনের পার্সোনাল এটা একটা রুটিন করে তারা গ্রুপে দিলে এটা আমরা সবার উপকার হবে। না, এখানে সমস্যা আছে, গ্রুপে দেওয়া কি জন্য যায় না, এক একজনের টাইম শিডিউল এক এক রকম। একজন মনে করেন তার কলেজে ক্লাস আছে, সে এক ধরনের টাইম, তাকে এক ধরনের রুটিন দিতে হবে। আর একজন ঘুম থেকে উঠে ঘুরে, একজন উঠে 2টার সময়, দুইজনকে একই রুটিন দিলে হবে না। সবার জন্য প্যারাসিটামল এরকম না, এটা অ্যান্টিবায়োটিক, বুঝছেন? প্রত্যেকের জন্য আলাদা শিডিউল। তো আমরা কেউ যদি চায়, বুঝছেন, কেউ যদি বলে যে আমি এগ্রি, আমি চাচ্ছি একটা রুটিনের মধ্যে থেকে কিছুদিন স্টাডি করতে, যথেষ্ট সময় থাকতে হবে, মিনিমাম 3 ঘন্টার বেশি যদি কারো সময় না থাকে দৈনিক দেওয়ার মতো, তাহলে তার জন্য রুটিন নাই, মিনিমাম 3। আমার বেশি সময় আছে তো স্যার, আমার একটা আমি বেশি সময় যখন রাত ল্যাপটপে কাজ করি স্যার, মাথা ব্যথা। বেশি সময় থাকলে আপনিও ওই রুটিনের আওতায় চলে আসতে পারেন। ঠিক আছে, আমরা এরকম করতে পারি, 3টা রুটিন বানাইতে পারি। একটা হচ্ছে যারা ফুল টাইম ফ্রি, একটা হচ্ছে যারা হাফ টাইম, আর একটা হচ্ছে যারা পার্ট টাইম, ঠিক না? আমি স্যার এমএফসি আছে স্যার, আমার আলাদা কোনো জব না, বিজনেস না স্যার, আমি ফিশারি বিজনেস আছে, এটাতে স্যার মাসে খাবার টাবার দেই। এমএফসি আছে, সম্ভব করতে কেউ কি আবার দুপুরে স্যার 3 মাস কেন বললাম, হ্যাঁ কেন বললাম জানেন, আমরা যে একটা এজেন্সি করার চিন্তা ভাবনা করতেছি, তো ওইখানে আসলে স্কিল পার্সনের প্রয়োজন। আমরা কারো মুখ দেখে তো এখানে রেখে লাভ নাই, আমাদের স্কিল থাকতে হবে। স্কিল না থাকলে তো আমরা কন্ট্রিবিউট করতে পারবো না, ঠিক না? আর স্কিল থাকলে এটা যে শুধু এখানে আমরা অর্গানাইজ করতেছি এরকম কিছু না, আপনি এরকম অসংখ্য অর্গানাইজেশনের সাথে জয়েন হতে পারেন, আপনাকে খুঁজাবে অনেকেই। তো আমরা চাচ্ছি যে আপনারা ধরেন 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ যদি ফুল টাইম একটা রুটিন মেনটেন করে আগান, এরপরে আপনাকে আর কিছু বলতে হবে না যে আপনি ওইটা করবেন কিভাবে, ওইটা করবেন না কিভাবে। লং টাইম এটা প্রয়োজন আছে, কিন্তু আমরা আসলে কি জানেন, আপনাকে একটা ইয়ের মধ্যে, মানে একটা ট্র্যাকের মধ্যে তুলে দিতে চাচ্ছি। আপনাকে যদি একটা ট্র্যাকের মধ্যে তুলে দিই আমরা 1 সপ্তাহে রুটিন মেনটেন করিয়ে, পরবর্তীতে আপনি চলবেন, অটোমেটিক চলবেন, আপনাকে আর কিছু করতে হবে না, আমাদের কিছু করতে হবে না। তো এটার জন্য প্রয়োজন হবে কি, আপনার নিরবিচ্ছিন্ন ইন্টারনেট থাকতে হবে, মোটামুটি মানের একটা পিসি থাকতে হবে।
পিসি যদি আপনার কথা আমি না শুনি আর আমার কথা আপনি না শুনেন, এই সিচুয়েশনের পিসি হয়, তাহলে আপনার আবার ওই স্পিড পাবেন না। আপনি কাজ করার জন্য স্মুথ না থাকলে কি হয়, আপনি একটা কাজে বসলেন, এখন আপনার ইন্টারনেট চলে গেছে, পিসি হ্যাং হয়ে গেছে, ওইসব হইলে আপনার গতি নষ্ট হয়ে যাবে, আপনি রুটিন মেনটেন করতে পারবেন না। তো আপনাদের দেখেন কি করা যায়। গ্রামের বাড়িতে স্যার ওয়াইফাই নেই, ডাটা দিয়ে ইউজ করি, বাট ডাটা খুব ওই যে আপনি বলছিলেন স্যার এয়ারটেল সিমে কাজ করে। পরে আমার গ্রাম ইন্ডিয়া আগে ইউজ করতাম এয়ারটেল সিমে, আনার পর থেকে আমার আর কোনো প্রবলেম হয় না নেটের, মোটামুটি ভালো স্পিড দেয়, ভালো স্যার ডাউনলোড রেকর্ড করে ওই যে 2 ঘন্টা 1 ঘন্টা যে আপনি যে ভিডিও স্যার যে দেই, এগুলা হয়তো 2-3 মিনিট 4 মিনিট ডাউনলোড হয়ে যায়। এগুলো আসলে ডাউনলোড দিয়ে আপনার ডাটা কি বলে এই কম্পিউটার লোড করবেন কেন, এগুলো অনলাইনে দেখে নেবেন প্রয়োজনে। না স্যার এগুলা তো আমি মোবাইলে ডাউনলোড দিলে মোবাইল থেকে দেখি আর দেখে ওই ল্যাপটপের মধ্যে প্র্যাকটিস করি। হ্যাঁ, না এটা ডাউনলোড করতেও পারেন। এখনকার যুগে আসলে ডাউনলোডের কনসেপ্ট আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমরাও যে গান টান দেখি কিংবা মুভি দেখি ডাউনলোড করি না, অনলাইনে দেখি, অনলাইনেই বুকমার্ক করে রাখি, পরবর্তীতে আবার দেখার জন্য আবার দেখি। অনলাইন বুকমার্ক ব্যাপারটা বুঝেন তো, মার্কিং করে রাখলেন, কারণ মোবাইলে ডাউনলোড দিলে কি হয় আপনার এই যে মেমোরি এঙ্গেজ হচ্ছে। ওয়াচ লেটার দিলে রাখি দিলে ওয়াচ লেটার, হ্যাঁ যখন ইচ্ছা দেখলেন, বুকমার্ক করে ওয়াচ লেটার করে রাখলেন। ডাউনলোডে আপনার মেমোরির জায়গা নষ্ট হচ্ছে, ডাউনলোডের জন্য একটা সময় যাচ্ছে, ওইখানে আবার ডিসিপ্লিন করে রাখতে হবে কোনটা কোন ভিডিও। আমার একদিন ধরে স্যার মাঝে মধ্যে একটা হ্যাং হয়ে যায় স্যার, এখন এটা উইন্ডোজ 10 আপডেট ভার্সন আছে স্যার, এটা কি নতুন করে আবার আপডেট দিব নাকি? আপডেট এটা স্বয়ংক্রিয় বিষয়, বুঝছেন, এটা আপনাকে ম্যানুয়ালি দেওয়ার কিছু নাই। যদি আপনি অনলাইনে থাকেন তাহলে অটোমেটিকলি নেয়, আর যদি আপনার ডাটা ওই রকম স্পিডের না হয়, অটোমেটিক ফেল হয়ে যায় অনেক সময়, তখন হয়তো আপনি মোবাইল দিয়ে ম্যানুয়ালি আপডেট দিতে পারেন। আপডেটের যে আছে অ্যাপস আছে, ওইটা দিয়ে আপনি আপডেট দিতে পারেন। তো হ্যাং হওয়া শুধুমাত্র আপডেটের সলিউশন না, হ্যাং অন্য অনেক কারণে হতে পারে। এটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে কেন হ্যাং হচ্ছে, তারপরে ওটার সলিউশনে যেতে হবে। অন্ধকারে ডিল ছুড়ে তো আমাদের লাভ নাই। তো আমাদের কম্পিউটারে যদি প্রবলেম হয়, আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এক্সাক্ট প্রবলেমটা কি, তারপরে আপনি সলিউশনে যেতে হবে। আপডেট সব সমস্যার সমাধান না। স্যার একটা প্রবলেম স্যার, যে ফটোশপ যে অ্যাডোবি ফটোশপ যেটা স্যার ডাউনলোড দিছিলাম, এটা কি পেন ড্রাইভের মধ্যে রাখা ফরজমেন্ট আমি উইন্ডোজ আপডেট দিলে তো চাই এটা, কিন্তু এটা আমার অনেক সময় লাগছে স্যার ডাউনলোড দিয়ে এটা সেটআপ দিতে। ব্যাকআপ হয় আপনার কাছে? জি ব্যাকআপ তো আছে, আপনি ডাউনলোড দেওয়ার পরে ডাউনলোডের যে ফোল্ডারটা পাইছেন, জিপ ফোল্ডার একটা, জি স্যার, ওইটা যদি আপনি কপি করে আপনার একটা ড্রাইভে রেখে দেন, সিড থেকে বাইর করে অন্য ড্রাইভে ডিই এগুলাতে রাখেন, তাহলে তো আপনার উইন্ডোজ যতবারই দেন না কেন, আপনি পরবর্তীতে আবার কি করলেন, ওটা নতুন করে সেটআপ করে নিলেন। আর জি স্যার আমি চাইছিলাম ওটা নতুন করে আবার সেটআপ দাও। আমি যখন আরেকজনের হাতে দেওয়াইছিলাম স্যার, তখন সময় নিয়ে একটা মাত্র ড্রাইভ দিছিল, ড্রাইভ এ বি সি ডি থাকে না, তখন সময় হ্যাঁ আমার একটা দেয়া গেছে স্যার। অন এটা একটু একটা ফোল্ডারে তো আর কিছু হয় না স্যার। আপনার কত জিবি হার্ড ডিস্ক? হার্ড ডিস্ক হলো হ্যাঁ ড্রাইভ করা যাবে, উইন্ডোজ রেখেও একাধিক ড্রাইভ করা যায়। একটা ড্রাইভের মধ্যে ডাটা রেখে ওইটাকে আপনি চাইলে অন্য আরো 2-3টা পার্টিশন করতে পারবেন, সমস্যা নাই। আপনাদের ওই ওয়ার্কশপে আমরা মূলত কম্পিউটারের ট্রাবল শুটিং এর উপরে একটা ট্রেনিং দেব 1 সপ্তাহের। আশা করা যায় আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব। বুঝতে পারছেন? সুমন পালের সাথে ছিলাম আমাদের, এখন তুফাইল ফ্লোর নিছিল, তার লেফটি হয়ে গেছে এখন। তো সুমন পাল, জি স্যার।
আপনার সাথে আমি কথা বলতে চাইছিলাম, তো যেটা হচ্ছে যে আপনার যদি প্রচুর সময় আছে, সময়টাকে আপনি কাজে লাগান, একটু সিরিয়াসলি আপনি 1 সপ্তাহের একটা প্ল্যান নেন। একসাথে 6 মাসের প্ল্যান নিলে স্পিড থাকে না। তো জি স্যার। প্রত্যেককে আমি চাচ্ছি ইন্ডিভিজুয়ালি এটা দিব। আমি যে শুধু আপনাকে দিচ্ছি, অন্যকে তুফাইলকে দিচ্ছি না, এরকম কিছু না। জি না স্যার, জি না স্যার, সবার দরকার স্যার। হ্যাঁ, একজনকে দেওয়া মানে কি হচ্ছে, সবাই শুনলো, তখন সবাই এগিয়ে আসবে যে আমার সময় আছে, কিংবা আমি চাই, তখন ওদের সাথেও আমি ইন্ডিভিজুয়ালি ওদের একটা টাইম শিডিউল বানিয়ে দিলাম, ওইটার সাথে আমি জয়েন থাকবো, বুঝছেন, তদারকিতে থাকবো, যাতে একা একা ছেড়ে দিলে হয় কি, অনেক সময় আপনি বুঝবেন না কি করবেন কি করবেন না, কোথায় আটকিলেন, এটা দেখতে হয়। এই জন্য সুপারভাইজিংটা আমি করব আপনাদের রুটিন ইয়ে করে দিয়ে। আপনাদের যাদের হাতে পর্যাপ্ত সময় আছে, আপনারা মানসিক প্রিপারেশন নেন। আমরা 3 ক্যাটাগরি রুটিন তৈরি করব। আরিফুল ইসলাম বলেন তো ক্যাটাগরি 3টা কি? জি স্যার, 3 ক্যাটাগরি, মানে হ্যাঁ, যারা একদম সিরিয়াস কাজ করবে তাদের, যারা পার্ট টাইম করবে তাদের, আর যারা মাঝে আরেকটা আর মধ্যে বলতে পারবেন না, মাইকে। এটা শেষ। ফুল টাইম, হাফ টাইম আর পার্ট টাইম ছিল। হ্যাঁ, এইটাই বলছিলাম, 3টা টাইপ। আমি এটাই বলতে যাচ্ছিলাম স্যার, এইটাই এটাই শোনার পরে মনে পড়ছে। এরকম আমি অনেক লোক পাই, যখন কিছু বলি, বুঝছেন, তখন বলে কি জানেন, হ্যাঁ এটা আমার মাথায় আসছিল, কিন্তু আপনি বলে দিয়েছেন এখন আমি বলতে চাইছিলাম, কিন্তু আসলে ওর মাথায় ছিল না, বুঝছেন, কিন্তু বলার পরে বলে যে এটা আমিও বলতে চাইছিলাম। এই টেকনিক অনেকেই ইউজ করে, এটা অনেক কাজের, বুঝছেন, চিন্তার কিছু নেই। আজকে আমরা কিছুটা ম্যাজিক্যাল বিষয় দেখবো, বুঝছেন, আপনাদের নিয়ে আমরা মানে একটা জার্নিতে যেতে চাচ্ছি, তো এই জন্য আপনাদের সবার স্কিল একটু ডেভেলপ করা উচিত, যাতে আমরা ফিটনেস তৈরি না হলে তো আসলে একটা কাজে নেমে আমরা যদি আগাইতে না পারি, আমাদের ফিটনেস না থাকে, তাইলে তো। একটা ওয়েবসাইট দেখলাম, বুঝছেন, ওয়েবসাইটের নাম হচ্ছে এক্সেল এভারেস্ট। এক্সেল এভারেস্ট মানে এটা ছন্দ মিলে ওরা নাম দিয়েছে, এটা আমেরিকান একটা ওয়েবসাইট। ওইখানে এক্সেলের এভারেস্টে যাওয়ার জন্য ওরা বিভিন্ন কাজ টাজ করে আর কি। একটা কোর্স আছে ওদের, মানে পেইড কোর্স, টাকা দিয়ে কিনতে হয়, এক্সেল এভারেস্ট। আপনারা সার্চ দিলে দেখবেন। এভারেস্ট বুঝেন তো, সর্বোচ্চ পর্বত। জি স্যার। এভাবে আমাদের যদি আমাদের তো এভারেস্টে যেতে হয়, অনেক আগে থেকে প্র্যাকটিস করা শুরু করতে হয়, নাহলে তো আমরা রাস্তায় গিয়ে পথ হারাবো। ঠিক আছে, তাইলে আমরা আমাদের ক্লাসে চলে আসি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে, আমরা তো শিডিউল ক্লাসটা মোটামুটি যে করে দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আমাদের মেম্বার সংখ্যা কম কেন? একবারে কম স্যার, মাত্র 9 জন মেবি। স্যার আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। বুঝি নাই। ওটা কালকে ছিল। ওটা আপনাদের কালকে। আমাদের কেন, আপনাদেরও তো দেওয়া হয়েছিল না? না, আমাদের কোনো ওয়ার্ক ছিল না। ছিল স্যার। এক পেজে কাজ অন্য পেজে কিভাবে হবে? 2 গ্রুপের মধ্যে আমরা সেন্ড করছিলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার দিছিলেন তো স্যার। হ্যাঁ হ্যাঁ কালকে দেব, কালকে এই পাতার কাজটা আমি তো দিয়ে দিছি স্যার। কালকে তো হোয়াটসঅ্যাপে আমি দিলাম স্যার, ওইটা কাজ করে স্যার। হ্যাঁ দেখছি, সুমনেরটা পাইছি তো, অলরেডি সুমন করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে। স্যার দেখেন, আমি এখন মোবাইলে স্যার, আমি দেখাতে পারবো না, একটু যদি না হোয়াটসঅ্যাপে না, নিয়ে আমি দেখাইতেন দেখছি, তাই আমি দেখছি আপনার টেবিলের মধ্যে দিছিলেন এটা। হ্যাঁ হ্যাঁ, ওই টেবিলটা আমি ক্রিয়েট করছি স্যার। ওইটা 25 স্যার, 25 25 25 কোথায় গেল? এই তো। হ্যাঁ হ্যাঁ ওইটা।
হ্যাঁ সুন্দর হয়েছে, আপনি নিজে নিজে তৈরি করছেন, এটা ইন্টারেস্টিং। ওই পেন টুল দিয়ে তৈরি করছি স্যার ওই টেবিলটা স্যার। আর ওইটা আপনার এই পেন টুল দিয়ে আপনার ইয়ে কেটে নিয়ে ওইটার উপর নিয়ে বসিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ সুন্দরই হয়েছে। ওইখানে আরেকটা জিনিস করা যায় কি জানেন, ওই গ্লাসের মধ্যে যদি আপনি ট্রান্সপারেন্ট করে, আমরা যে এই ট্রান্সফর্মের মাধ্যমে ছবিকে বিভিন্ন বক্সে লাগাই, দেখছেন তো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম যদি আপনি হালকা করে একটা ছবি রেখে দেন ট্রান্সফর্ম করে এরকম রাউন্ড শেপের মধ্যে, ওইটা আরো সুন্দর হয়। মানে গ্লাসের মধ্যে একটা ছবি থাকলো, ওই যে ওয়াটার পেপারের যেটা, হ্যাঁ ওটা একটু আকর্ষণীয় হবে, ঠিক না? জি জি স্যার। ভিতরে যে গাছের যেটা আছে ডাটা আছে ওইটাও দেখা যাবে, যেহেতু ট্রান্সপারেন্ট থাকবে। মানে কি বলে, অপাসিটি কমিয়ে দিয়ে দিলেন আপনি, তখন আরো সুন্দর হবে। কি বলছি বুঝতে পারছেন? মনে বুঝতে পারছেন কি বলছি? এই পাতা দিয়ে কাজ করছেন আর কেউ আছেন? স্যার আমি শুধু পেন টুল দিয়ে আপনি বলছেন স্যার সিলেক্ট করতে, সিলেক্ট করছি স্যার। ঠিক আছে, আপনার এটা দেখবো পরে। জি আচ্ছা স্যার। আপনি থাকেন। আমাদের এখানে একজন গেস্ট স্টুডেন্ট আছেন, হাবিবুল হক রাজু। ওনার সাথে আপনারা যারা যেতে গেছেন, কি বলেন, ট্যুরে গেছেন, সবারই দেখা হয়েছে। আমাদের স্কুলের দায়িত্বে উনি আছেন, ফুল টাইম থাকেন এখানে। ওনাকে বলছি আমাদের ক্লাস মাঝে মাঝে দেখতে। স্যার সকালবেলা কি পাইছিলাম উনি নি স্যার? হ্যাঁ উনি, আপনাদের চাটা দিল তো উনি। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমরা তুফাইল আহমেদ, আপনার মাইক্রোফোন বন্ধ রেখে দেন, সাইডে আপনার সাউন্ড আসছে। আমরা আজকে কিছু হোয়াটসঅ্যাপে ফটোশপে প্রথমে দেখি, আমাদের টুলের মধ্যে তো আমাদের মনে হয় কাজ শেষ, ঠিক না? আমরা স্পেশাল ক্লাসে চলে যাব। স্যার বুঝলেন 3D দেখাবেন? হ্যাঁ আজকে আমরা 3D বলছিলাম, কিন্তু আমাদের উপস্থিতি অনেক কম, আর আমিও 3Dর জন্য একটা পরিকল্পনা করতে হয়, পরিকল্পনাটা করতে পারি নাই। কালকে অন্য বিষয় নিয়ে স্টাডি করছিলাম, যে জন্য যে বিষয় নিয়ে স্টাডি করছি ওইটাই দেখাই আপনাদের। আর 3Dটা থাক, 3D আসলে আমরা যৌথ করব বলছি একসাথে। 3D আজকে দেখাবো এরকম বলি নাই, কিন্তু 3D হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের বেঁচে দেখাবো বলছিলাম একসাথে, ঠিক না? স্যার কালকে 2টার সময়, স্যার কালকে 2টার সময়, কালকে 2টায় থাকবে এটা। ওটা যদি গ্রুপে একটা মেসেজ দিয়ে দিতেন সবাই স্যার। হ্যাঁ তো রাতে মেসেজ দিয়ে দেব। তো আমাদের টুলস মোটামুটি শেষ, ঠিক না? আজকে আমরা আসলে যে বিষয়টা দেখব, অনলাইন বেস কিছু এআই সফটওয়্যার আছে। এআই বুঝেন তো? ইলাস্ট্রেটর, এটা ইলাস্ট্রেটর না, আচ্ছা। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আরিফুল ইসলাম এটার সাথে পরিচিত না? এআই বিষয়টা নিয়ে এটা তো অনেক সময় আলোচিত একটা বিষয় বর্তমান ওয়ার্ল্ডের। এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেকেই বিভিন্ন ভবিষ্যৎবাণী করতেছে যে একসময় মানুষের নিয়ন্ত্রণ চলে যাবে, ওটার মানুষকে নিয়ন্ত্রণ করবে, মানুষের ভবিষ্যৎ রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে এআই এর জন্য, এরকম। জি স্যার, জি স্যার।
জি স্যার, ওই যে রোবট গুলো আছে ওইগুলো একসময় দেখা যাবে নিজে নিজে মানুষকে কন্ট্রোল করবে এরকম টাইপের নাকি? হ্যাঁ, এরকম আছে স্যার, হ্যাঁ এরকম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি, ওরা সিদ্ধান্ত নিতে পারে সিচুয়েশন অনুযায়ী, আপনাকে বলে দিতে হবে না এরকম যে ঘটনা মেবি একটা ঘটছিল, এরকম ঘটনা মেবি একটা ঘটছিল, সত্য না মিথ্যা জানি না। ওইটা নাকি দুইটা রোবট মানে ওরা নিজের মধ্যে কিছু কথা মানে আদান প্রদান করছিল ইউএস এর মধ্যে, মেবি শুনছিলাম, সত্য না মিথ্যা জানি না। এটা হতে পারে, না হওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, ওই ছবিগুলো আমি ডাউনলোড দিলে তারপরে খুঁজে পাই না, বুঝলাম না। আপনাদের ট্যুরের যে ছবিগুলো আছে আপনাকে কেউ ডাউনলোড দিয়েছেন অনলাইন থেকে? জি স্যার, ডাউনলোড দিছি তো। আমার এখানে ডাউনলোড জি স্যার ছিল স্যার, আমি যেগুলো ডাউনলোড দিয়েছি মানে ডাউনলোড করছি ওগুলো ডাউনলোডেই ছিল স্যার। এই এর মধ্যে যান না, ক্রোমের মধ্যে যান না, গিয়ে ডাউনলোডসে যান। আমার এখানে মনে হয় বাইরে যে দেন তাহলে ডাউনলোড হয়ে যাবে। না, খুঁজে পাওয়া যায় না, আমার মনে হয় অন্য রিজনে আমার ওটা আসে না স্টোরে। ডাউনলোড দেওয়ার পরে স্যার ক্রোম দিয়ে করছিলেন নি? হ্যাঁ স্যার ক্রোম দিয়ে করছিলেন নি? হ্যাঁ, ক্রোম দিয়েই তো করছি। তাহলে ডাউনলোড একবার গিয়ে দেখেন তো আছে কিনা। স্যার আমি হ্যাঁ বলেন স্যার, ক্রোমের মধ্যে কন্ট্রোল জে দেন স্যার। স্যার কন্ট্রোল জে দেন স্যার, ক্রোমের মধ্যে গিয়ে কন্ট্রোল জে। জি স্যার, কন্ট্রোল জে। হ্যাঁ, এখানে তো পাই না। হ্যাঁ দেখেন নাই, ডাউনলোড আর নাই। আর নিচে যান তো, নিচে যাও। আমি কয়েকবার দিছি। আপনার কি রেকর্ডের সমস্যা আছে স্যার? না, রেকর্ডের তো সমস্যা নাই। আমার মনে হয় আমার অ্যান্টিভাইরাস। স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। সাইফুর রহমান নাকি? আপনি মোজিলা দিয়ে ট্রাই করে দেখতে পারেন স্যার। ডাউনলোড হয় কিন্তু পরবর্তীতে কি হয় জানেন, আর খুঁজে পাওয়া যায় না কোথায় যায়। এটা তো একটা সমস্যার মধ্যে। আমার মনে হয় যে ভাইরাস প্রোটেকশনের কারণে কিছু হয় কিনা। যেমন এই দেখেন ডাউনলোড স্টার্ট দিছি আমি, দেখছেন? এটা স্যার জিপ হয়ে যাচ্ছে স্যার। ওইটা আমি একটা করে ডাউনলোড দিয়েছি তারপর স্যার। হ্যাঁ, আপনারও সেম প্রবলেম হয়েছে? জি স্যার, আমিও খুঁজে পাই না স্যার। মানে ওইগুলা ফুল হওয়ার পরে ওই যে জিপিং ফাইলটা মানে পুরোপুরি লোড হওয়ার পরে ডাউনলোড হইতেছে কিনা না বা হচ্ছে ওইরকম কিছু খুঁজে পাই না স্যার। এই তো আমার মনে হয় অ্যান্টিভাইরাস সম্পর্কিত কিছু। আমি একবার ভাইরাস প্রোটেকশন বন্ধ করে দিই। তারপর আমি একটা করে দিছি স্যার। একটা করে আসলে দেওয়া যাবে না, এই প্রবলেম সলভ করতে হবে। আচ্ছা, আমি এখন রিয়েল টাইম প্রোটেকশন অফ রাখছি, এখন দেখি কি হয়। এটা ডাউনলোড হয়ই না, বুঝছেন? আপনি পান নাই কেন জানেন? মানে শেষ মুহূর্তে ভাইরাস প্রোটেকশনের কারণে ওইটা কম্পিউটারে ঢুকতে দেয় না, এরকম আমার কাছে মনে হয়েছে। এটা হতে সময় লাগবে না, এই তো হয়ে যাচ্ছে আমার। পরে দেখো আমি এখন ভাইরাস প্রোটেকশনটা অফ রাখছি, এখন দেখি কি হয়। তো একটা ছবি দরকার আমাদের, একটা ছবির উপরে আমরা এক্সপেরিমেন্ট করবো আজকে। ছবি কার আনতে পারি আমাদের এখান থেকে? নুরুদ্দিন ভাইয়ের ছবিতে যাই। ছবি যেহেতু পাচ্ছি না, নুরুদ্দিন ভাইয়ের কোথায়? ওনার আলাদা ছবি ছিল তো। আচ্ছা, এটা আমার যেতে পাবো, এখানে পাবো। এখানে নুরুদ্দিন ভাই নামে কেউ আছে? হ্যাঁ, তো আমার ছবি, এই বিয়ের ছবি আছে। সিঙ্গল ছবি হইলে ভালো হইতো, অনন্যর একটা ছবি নেই, এটাতে দেখি আমরা। এই ছবিটাকে আমরা আমাদের ফেস দরকার, বুঝছেন? মেয়েদের ছবি হইলে ভালো, চুলের একটা ব্যাপার আছে। মেয়েদের একটা নেম স্যার। হ্যাঁ, মেয়েদের একটা ছবি নেই, চুলটা আমাদের দেখতে হবে। আমরা ইয়ে করে ফেলি, আমাদের ডাউনলোড করা ছবি আছে চুল সহ।
মানুষ কোথায়? স্যার আমাদের পঙ্কজ কান্তি পাল ওনার মনে হয় মেবি রিলেটিভ কেউ একজন করোনা আক্রান্ত স্যার, সবাই ওনার জন্য দোয়া করবেন। আমাদের সিলেটে করোনা আক্রান্ত যারাই হয়েছে খুব সিরিয়াস কম, একান্ত দুর্ভাগা ছাড়া কেউ মানে খুব বেশি সমস্যাগ্রস্ত হয় নাই। আর কি বলতে পারি, এই ছবিটা খারাপ হবে না, মানে চুলও আছে, ফেসটা থেকে বেশি সমস্যা, খারাপ না, এটা হবে। আজকে আমাদের ক্লাস কত? 33 নাকি? 28 স্যার। 28 স্যার। 28 স্যার 8 স্যার 8। হ্যাঁ এটা ঠিক আছে। 25 স্যার। 5 হবে স্যার, ব্যাস 25। আচ্ছা দেখতেছি তো আছে এখানে 28 ঠিক আছে। স্যার ব্যাস হবে 25 স্যার। আপুদের থেকে আমরা অনেক পিছিয়ে স্যার, অনেক ক্লাস ক্লাস পিছিয়ে, কিন্তু টপিকস তো সমানই। জি স্যার। পুরা স্যার একটু বেশি শিখে লাগছে স্যার। না টপিক সমান, চিন্তার কিছু নেই। তো আমরা কিছু ক্লাস পাবো এমনি। আপনারা কোন ক্লাসে বেশি শিখছেন? কারণ আমাদের ক্লাস বেশি হলে হবে কি, আপনারা যতটুকু শিখছেন আমরাও ততটুকুই শিখছি। আমরা কি শিখলাম? আমরা কিছুই পাই না। কে বলছে এই কথাটা? কালকে জানি কারা কারা সার্টিফিকেট বানাইলো। কেউ না কেউ না। এখন দেখেন তো আমরা এক্সপেরিমেন্টটা এভাবে করব। বলছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি, ঠিক না? জি স্যার। এখানে যদি আমরা ওই ছবিটাকে নিয়ে আসি, এটা তো স্মল, ছোট সাইজ করছে এটাতে না, এটার সাইজ দেখেন কত, এটার সাইজ হচ্ছে 865 আর এটা হচ্ছে 163, তো এটা হচ্ছে স্মল সাইজের। এটা আমরা ওপেন করে এটাকে আমরা ধরে নিয়ে যাচ্ছি, এটা এক্সপেরিমেন্ট কিলাতে করতে হয়। দেখেন কিরকম, এই তো আমাদের ছবি আছে ঠিক না, বড় করে আপনি যদি এভাবে দেখেন পার্থক্য বোঝা যায় না? এতটুকুতে দেখেন আপনি। জি স্যার বুঝে যাচ্ছে স্যার। মানে এই ছবিতে এটা হচ্ছে অরিজিনাল ছবি, ঠিক আছে? এখানে আমরা যতটুকু ক্লিয়ার দেখি এই অংশগুলা, চুল এবং চোখ এই দুইটা দেখেন আপনি, যতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে, যদি আপনি পার্থক্যটা আমরা বুঝি, ঠিক আছে? এই জায়গার মধ্যে যে ক্লিয়ার আছে, এই ছবিটা আসলে তো আদর্শ না বোঝার জন্য, কোয়ালিটির ব্যাপারটা আমরা বুঝতে পারছি, ঠিক না? জি স্যার। করি আমরা এটাকে আরো ছোট করি, এই ছবি তো এটাকে আমরা স্মলটাকে আরো একটু নষ্ট করি। একটা ছবির কোয়ালিটি কিভাবে আমরা ডেভেলপ করতে পারি এটা আমরা দেখতে চাচ্ছি। এর ছোট আর হবে না, না? এটাই লাস্ট।
ঠিক আছে, তাক সমস্যা নেই, এই দুইটার মধ্যে আমরা দেখবো। চোখটা দেখেন তো, এই জায়গা অস্পষ্ট হয়ে যায় না, এই যে জায়গাটা দেখুন নষ্ট হয়ে যায় যদি আমরা, এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে লো কোয়ালিটির ছবি। এই লো কোয়ালিটির ছবিকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, এগুলো আমাদের স্পেশাল ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর কি। এখন আমরা ওই যে রিটাচের এই বিষয়গুলো নিয়ে দেখবো। তো আজকে হচ্ছে যেটা, যে আপনি মনে করেন অনেক বাজে রেজুলেশনের একটা ছবি নিয়ে আসলেন, ওইটা কিভাবে ইমপ্রুভ করতে পারেন, কিংবা আমাদের অনেক ছবি আসে আসলে এই ছবিটা আমাদের জন্য পারফেক্ট না, বুঝছেন, আমরা আরেকটা ছবি যদি বাছাই করতে পারতাম, আমাদের গ্রুপের ছবি পাইলাম না, তো এটাই তো সমস্যা। স্যার আমার একটা ছবি আছে স্যার, রেজুলেশন একবারে কম স্যার, বাড়াইতাম। একসাথে দুইটা দিতে হবে, ভালো একটা খারাপ একটা, আমরা তুলনামূলকভাবে দেখবো। তো এখানে তো আমাদের আরো কিছু ছবি থাকার কথা ছিল, বুঝছেন। স্যার ডাউনলোড দিয়ে দিন স্যার, লো কোয়ালিটি রেজুলেশনের স্যার। একসাথে দুইটা লাগবে, লো লাগবে, হাইও লাগবে। আচ্ছা এখানে কিছু ছবি পাইছি আমরা, ঠিক আছে, এই ছবিগুলা এটা আসলে আলোর স্বল্পতা তো। জি স্যার, ওই ছবিটাতে ডাউনলোড দিলাম, একটু দেখেন তো কোথায় গেল। একই ছবি লো আর হাই লাগবে? হ্যাঁ আমি আছে। ওকে স্যার, আমি খুঁজতেছি। স্যার ওইটার ভিতরে গেলে তো একটা একটা করে পাবেন স্যার। একটা ছবি নামিয়ে ফেলতে পারি আমরা, ঠিকই আছে, এখান থেকে আমরা একটা নামিয়ে দিই। জি স্যার, একটা নামিয়ে ফেলেন, এটা তো ফোল্ডার আমরা নামাতে চাচ্ছি না, এইজন্য আমাদের মূলত চুল আছে এরকম ছবি পাইলে সুবিধা হয়। এখানে চুল পাবেন না স্যার। কি বলেন, সবাই কি স্কার্ফ পরে চলে আসছে না? হ্যাঁ সবাই স্কার্ফ স্যার, চুল নাই স্যার। না সবাই স্কার্ফ না, আপনি নিশ্চিত থাকেন। দেখলাম সবাই স্কার্ফ স্যার। স্যার আমি ডাউনলোড দিয়ে দিই এই ফটো স্যার, কয়েকটা দিছি স্যার। আমি তো পারলামই না ডাউনলোড। ক্লোজ আপ আমি কয়েকটা ডাউনলোড দিছি। আর এপিলের ছবি তো খারাপ না, ওইটা দিয়ে দেখতে পারি আমরা। হ্যাঁ স্যার, চুলও আছে না, এটা কি ছবিতে চুল আছে, বুলন্দের ছবিতে। ওইটা আমরা নিলাম আপাতত। দেখছেন আমার এখানে ছবি ডাউনলোডই হয় না, তো ভাইরাস স্ক্যানের কি একটা সমস্যা আছে, এটা ভাইরাস ধরে। স্ন্যাপিং দিয়ে কাজ করেন স্যার, এখন স্ন্যাপিং দিয়ে কাজটা করে ফেলেন, যেহেতু হচ্ছে না। আমার তো অরিজিনাল ছবিও লাগবে, বুঝছেন, আপনি স্ন্যাপিং দিলে তো ছবিটার রেজুলেশন ভালো আসে। কোয়ালিটি স্যার ঘুমে ধরছে, স্ন্যাপিং করতে করতে আর স্ন্যাপিং করতেছেন, ওই রকম করতে পারি। এখন আমি নিতে পারি ওই যে এটা ফুল স্ক্রিন পেজ, ফুল পেজ। হ্যাঁ এখন বড় করে দিছি তো, এই দেখেন খেয়ে যাচ্ছে, অনেক যে সময় নিবে, কিন্তু তার মানে এটা ভালো রেজুলেশনের ছবি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর পরে নিয়ে নেব স্ন্যাপিং টুল দিয়ে একটা। হ্যাঁ তাহলেই হবে, কোয়ালিটি বুঝা যাবে। ঠিক আছে, আর এই ফুলের বুদ্ধি খারাপ না। জি স্যার, ক্রিয়েটিভিটি স্যার। স্যার উনি কি ঘুমাচ্ছে স্যার? ওই চোখ মুখ একবারে স্যার ট্যালেন্ট স্যার, ট্যালেন্ট বাংলার প্রতি। আচ্ছা এখানে কি করছে দেখেন তো, গ্রুপ করে ফেলছে কি স্যার? ঠিকই আছে, এখানে অনেকগুলা নিছে, পাইছে অনেকগুলা নিয়ে নিছে, ঠিকই আছে। কি ঠিক আছে, ওইটাকে আমার কম করতে হবে কেন এরকম করলো? পুরা ছবিটা তো নেওয়ার কথা, ঠিক না? এই ছবিটা পাইলে আমাদের ওইটা স্যার, এটা ফেস তো স্যার, এইজন্য মেবি। স্যার আপনি কোন সাইট থেকে স্যার ছবি ডাউনলোড দিয়ে দেন স্যার। স্যার এই পিকচারটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, এটাই বেস্ট হবে। হ্যাঁ এটা আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। এটা কেন একটা দেন এমনি, আর হোয়াটসঅ্যাপে রেজুলেশন ভালো হবে, ভালো আলো থেকে দিতে পারেন, আর ঘরের মধ্যে না, বাইরের আলো থেকে দিলেও ভালো হয়। একটা ভালো ছবি পাঠিয়ে দেন, লো কোয়ালিটি আমি করে নেব।
আচ্ছা স্যার না স্যার একটা ডকুমেন্ট করে দিলে আর একটা স্যার এমনি নরমালি দিলে এমনি হ্যাঁ। পার্থক্য হয়ে যাবে স্যার। সে ডকুমেন্ট করে একটা পাঠিয়ে দেখ। হ্যাঁ যে ঠিক আছে, এই দুইটা করে দেন আপনি, একটা ডকুমেন্ট করে একটা জেনারেট। আমরা মূলত আমরা তারপর আমরা ক্লাসের আলোচনা আমরা এগিয়ে নেই একটু। কালকে আমি কিছু সাইট ব্রাউজিং করছি বুঝছেন, এখানে আছে সবগুলোই এআই এর কাজ। ইমেজ এনলার্জ, আচ্ছা একটা ফটো এডিটর দেখেন তো অনলাইনে, এটা দিয়ে আমরা শুরু করি। আর এগুলো ছবি পাঠাক। ক্যানভা আছে, ফটোপিএ নামে একটা আমরা দেখছিলাম ঠিক না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। এখানে দেখেন আরেকটা আছে, এটা দিয়েও ফটো এডিটিং করা যায় অনলাইন বেস। আপনার যদি কম্পিউটারে ফটোশপ নাও থাকে তো আপনি চাইলে এখান থেকে ফটো বেসিক কিছু এডিটিং করে নিতে পারেন। স্যার এর চাইতে বেস্ট স্যার ফিগমা। আমরা আসলে এক একটা দেখলাম এক এক সময়। এটা ফটো সবটার মধ্যে কিছু বেসিক পার্থক্য থাকে বুঝছেন, সবটাই এক্সাক্ট হয় না। এটা কি আপনি দেখছেন? সাইটটাকে অন্ধকার করছে। এখানে বেশ কিছু কাজ আছে, রিসাইজের ব্যাপার আছে, ফাইন টিউনের ব্যাপার আছে, টিউনিং এক্সপোজারের কাজ করতে পারেন, হাইলাইট, শ্যাডো, পিছনের শ্যাডো গুলাকে উঠিয়ে দিতে পারেন। এরকম ছিল, পিছনের শ্যাডোটা উঠে গেছে। এটা হচ্ছে ফাইন টিউন। এরপর হচ্ছে কালার, টিন্ট, আরো কিছু কাজ আছে, বেশ কিছু কাজ আছে এখানে। আমরা দেখবেন আগে এখানে কার্ভের ব্যাপার আছে, এটাও করা যায়, এটা আমরা ফটোশপে করতে পারি। স্যার ফটোশপে যা আছে সেম কি আছে স্যার, না কোনো কিছু একটু লিমিটেড আছে, ফটোশপে তো অনেক কিছু। এখানে আসলে আমরা এত কিছু পাই না, কিন্তু প্রাথমিকভাবে আর কি আমরা কিছু কাজ করে নিতে পারি। অনেকগুলা ইয়ে আছে। একটু স্মুথ করে দেয় ঠিক না? হ্যাঁ ঠিক আছে, এটা স্মুথ করে দেয়। যথেষ্ট কাজ আছে এটার মধ্যে বুঝছেন। স্যার এটা কি স্যার ওই যে ব্লুর করা ছবি স্যার নতুন ভাবে করা যাবে স্যার? যেমন এটা একবারে ব্লুর আছে স্যার, ওইটার জন্য আলাদা একটা সফটওয়্যার কালকে আমি পাইছি, খুবই ম্যাজিকের সফটওয়্যার। এটা এক্সাক্ট ম্যাজিক বললেও কম বলা হবে বুঝছেন। মানে ব্লুয়ার ছবিকে ম্যাজিক্যালি ক্লিয়ার করে দেয়, চিন্তা করা যায় না এরকম কাজ করে। এটাতে আমরা শেষের দিকে যাব, শুরুতেই মানে মূল ম্যাজিকটা দেখানো ঠিক না, কি বলেন? জি স্যার। ওটা আমি শেষের আই বল ভাই আমার পিকটা দিও, ব্লুরার পিকটা দিও, আমার কাছে মিপি আছে স্যার, দেখা আপনি ম্যাজিক। মোটামুটি এরপরে আপনি মানে কাজ শেষ, আপনি কি করবেন, এক্সপোর্ট করে দিবেন। ইমেল পাসওয়ার্ড লাগবে আপনার, এটা কি স্যার ডাউনলোড করার কোনো সিস্টেম নাই? একবার মনে লগইন একবার করতে হয়। আচ্ছা স্যার।
ওদের এখানে একটা অ্যাকাউন্ট লাগে। রিয়েল না দিয়ে স্যার ওই কি দেন, টেম্পোরারি মেইল দেন। মানে সাইন আপ লাগবে, বুঝছেন? যদি আপনার অ্যাকাউন্ট স্যার না থাকে, আমাদের সবই বেটার স্যার এটা থেকে। এক একটার বুঝছেন এক এক ধরনের ফ্যাসিলিটি থাকে। আপনি এরকম বলতে পারবেন না যে ফটো এডিটিং এর জন্য ফটোশপই বেটার। কারণ কি এক এক মানে ইয়ে করে কি কোম্পানির অ্যাপসে কি করে এক এক বিষয়ে গুরুত্ব বেশি দেয়। এখন কোনোটাতে আছে হয়তো আলোর কাজটা নিখুঁত হয়, কোনো জায়গায় আছে কালার কারেকশনটা নিখুঁত হয়, অলরাউন্ডার সবকিছুই নিখুঁত হয় একটা সফটওয়্যার, এরকম হয় না। কেউ হয়তো ম্যাথে ভালো, বায়োলজিতে দুর্বল, কেউ হচ্ছে কেমিস্ট্রিতে ভালো, আবার অন্যটাতে দুর্বল, এইভাবে আর কি। তো এই জন্য আপনি সর্বসম্মতভাবে একজনকে ভালো বলতে পারবেন না। আমাদের সবটাই এই জন্য দেখতে হয়, একসময় আপনি বুঝবেন যে কোনটায় কোন কাজ ভালো হয়। জি স্যার। বুঝতে পারছেন? এই ছবিটার সাথে এখন আপনি মিলান এই ছবি আর আগের ছবি। আগের ছবি তো এখানেই আছে আমাদের। এখানে কি আছে? নাই। কোথায় পাইছিলাম এটা? আগে যে স্যার যে ফোল্ডারে ছিলেন স্যার ওইটা ছিল, ওইখান থেকে কোথা থেকে নিয়েছিলেন? এই তো সমস্যা। তোর দুনিয়ার ছবি। স্যার আপনি একটু আমাদের গ্রুপটা একটু চেক করেন তো স্যার। আমি আমাদের গ্রুপে দুইটা ছবি দিয়েছি স্যার, একটা ঝাপসা আর একটা ক্লিয়ার। আপনি মেবি ওই দুটো ছবির উপর কাজ করতে পারবেন, সেম ছবি। হোয়াটসঅ্যাপ গেল কোথায়? সাত এমবি এবং 6 এমবি তেমন পার্থক্য হবে না স্যার। আছে স্যার, আমি দেখিয়ে দিয়েছি স্যার, স্যার একটা ঝাপসা আর একটা ক্লিয়ার। না হইলে আমরা ঝাপসা করে নিব। জি স্যার। কথা হচ্ছে ডাউনলোড হচ্ছে না কেন? স্যার ডাউনলোডে মেবি প্রবলেম হচ্ছে। এই ছবিগুলো হওয়ার কথা, আমার শুধুমাত্র এই গুগল ড্রাইভ থেকে সমস্যা করতেছে, কিন্তু অন্যান্য স্যার 25 এ দেখেন তো আমি দিয়েছি, ওইগুলা ডাউন হয় কিনা? এটা হচ্ছে মধ্যখান থেকে এগুলা ডাউনলোডের প্রোগ্রেস রিপোর্ট দেখায় না, ফাইনাল হওয়ার পরে একসাথে দেখায়। ও শো করে, বুঝছি। এই যে আছে দেখছেন, আমার মনে হয় এটাই একটা প্রবলেম। অ্যাড ব্লকারে আমার এই সমস্যাটা করতেছে। অ্যাড ব্লকার উঠিয়ে দিতে হবে। না স্যার, অ্যাড ব্লকার কোনো সমস্যা করে না। এই মাত্রই তো মেসেজ দিল অ্যাড ব্লকারে, ওটা অ্যাডভান্স দেওয়ার পরে আমি তো স্যার ইউজ করে প্রায় 1 বছর হয়েছে অ্যাড ব্লকার। ওটা কি ক্যামেরা নড়ে গেছিল, ঠিক না? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটাতে আমাদের কাজ হবে, লাস্ট কাজ হবে এটাতে। আর এই মুহূর্তে আমরা
এর আগের যে ছবিটা আছে এটার মধ্যে আমরা দেখব। এটাতে আমাদের কাজ হবে একটা। তাইলে আমরা এটা সম্বন্ধে আমরা একটা আইডিয়া পাইছি, ঠিক না? যেটা হচ্ছে জি স্যার। ছবিকে অনলাইনে যদি আমরা চাই কিছুটা এডিট করে নেব, এগুলা অনেকগুলা সফটওয়্যার আছে অনলাইন এডিটরের জন্য। এটা হচ্ছে অনেকগুলোর মধ্যে একটা। এটাকে আমি কালকে দিয়ে দিয়েছিলাম আপনাদের হোয়াটসঅ্যাপে। জি স্যার, হ্যাঁ এটা দিয়ে পাইছি স্যার। হ্যাঁ এটা দিয়ে দিয়েছিলাম। স্যার বিয়েতে যে স্যার যারা ছবি ওঠে স্যার, সব কি স্যার এডিট করতে হয় স্যার পরবর্তীতে, না কিছু ছবি এডিট না করলেই হয় স্যার? না, সব এডিট লাগবে কেন? বিয়েতে তো ওরা অনেক ভালো লাইটিং করে ছাতা দিয়ে প্রফেশনালি যে ছবিগুলো তুলে, এগুলোর জন্য এডিটের প্রয়োজন হয় না। নন অনেকে বলে প্রফেশনাল তো যারা ছবি তুলে ওদের ছবিকে একটু টাচ করতে হয়। এরপরেও না প্রফেশনাল ছবি ওরা বলে তো স্যার যে এডিট করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, অনেক কিছু জিনিস। তা হয় কি যে ধরেন ফ্রেমের মধ্যে একজন ঢুকে গেছে অযথা সাইড দিয়ে, ওইটা কেটে ফেলে দিল, এরকম টুকটাক কিছু কাজ আছে, প্রপের কিছু কাজ এরকম হয়তো টাচ করে। অনেকে আবার চায় অরিজিনাল ছবিটাই রেখে দিতে, যা আছে তার সমস্যা নাই। এটা বাধ্যতামূলক কিছু না, এটা হচ্ছে ঐচ্ছিক। কেউ যদি বলে আমার ছবিগুলোকে নিখুঁত করে দেন, আমি চাচ্ছি না আমার ফ্রেমে যে ছবি যে ফ্রেমে এটাই থাকবে, আচ্ছা এরপরে আমরা যাই ছবির এডিটিং এর যে সফটওয়্যার গুলো আমি এখানে রাখছি ওইগুলাতে। এটা অলরেডি থেমে গেছে বুঝছেন, বাদ দিলাম, এটা লাগবে না। ও আরিফুলে কি পাঠাইছিল? দুইটা ছবি ও ডকুমেন্ট করে কোথায় পাঠাইছে এগুলা? 5 MB দুইটা। স্যার আপনি যে ফটোতে কাজ করেন পরবর্তীতে ওই ফটো কিন্তু দেওয়া যাবে না স্যার। আচ্ছা আরিফুল কি রাজি? জি স্যার রাজি স্যার। হ্যাঁ স্যার, পরবর্তীতে স্যার প্রোফাইল পিক হবে স্যার, হোয়াটসঅ্যাপ তারপর ফেসবুক। আমার তো স্নাইপিং তো আছেই স্যার। কাজের সময় তো সে ছবি তুলে নেবে বুঝছেন, তখন আপনি কি করবেন? এটাই বলতেছি, কাজের সময় আমি নিয়ে নিব, কোয়ালিটি বাজে হবে প্রবলেম নাই, ঠিক তো পাবো। ক্লাস কত ফোল্ডারটা কি ছিল? নিউ ফোল্ডার স্যার, এই যে 24 ইয়ে স্যার। এটা হ্যাঁ হ্যাঁ এই ছবিটা ভালো না, ঠিক না? সাইজ কত? মোটামুটি 132, ঠিক আছে। এটার কি আরিফুলে অরিজিনাল ছবি দিবেন আবার, যেটা ভালো রেজুলেশনের? এটাই তো স্যার, এটা ডকুমেন্ট করে দিই স্যার, এইটাই। হ্যাঁ ডকুমেন্টটা নেই না এখন, ডকুমেন্টটা কোথায় দেখি? এটা ডকুমেন্ট কোনটা চলতেছে না? এটার মধ্যে আমাদের পারফেক্ট হবে। আর মুনের এটা দিয়ে আমরা দেখবো যে মুভিং ছবিকে কিভাবে ক্লিয়ার করা যায়, ওই পদ্ধতিটা। এটা আসলে অনেক রিচ বুঝছেন, একসাথে আপনি প্রতিদিন মনে 5টা নিতে পারেন, এর বেশি নিতে পারেন না। ওই সফটওয়্যারটা আমাকে ডাউনলোড দিতে গিয়ে বুঝছেন ঘন্টা খানেক সময় লাগছে, ব্লু স্টেক দিয়ে করতে হয়েছে কাজটা।
সবগুলা স্যার কি সফটওয়্যার দিয়ে দেখাবেন না স্যার, ফটোশপ দিয়ে স্যার? না, এটা সফটওয়্যার আলাদা একটা অ্যাপস আমি ডাউনলোড করে রাখছি, রিমিনি। এখানে স্যার রিমিনি এটা নামে একটা সফটওয়্যার আছে, দেখছেন? এটা দিয়ে দেখাবো। জি স্যার। স্যার এটা ডকুমেন্ট যদি না পান স্যার আমি লাস্টে এইমাত্র দিলাম ডকুমেন্টটা। ডকুমেন্ট পেয়ে গেছি, এই তো। এটা হচ্ছে পাইছেন 6 এমবির স্যার? কাছাকাছি, আর এটা হচ্ছে 132 কেবি। এই দুইটা ছবির মধ্যে আমরা দেখবো। এটা হচ্ছে অরিজিনাল ছবি, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ধরেন ডকুমেন্ট আপনার কাছে এই ছবিটা একজনে পাঠিয়ে দিল, আপনি যদি এই ছবিকে এটার মতো করতে চান, তখন আমরা কি করতে পারি, এই জিনিসটাই আমরা দেখবো আগে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জয়। জি না, আমি একটা ক্লাসও আছি, সংক্ষেপে কইতেই বা নাইলে পরে মারতাম হইব। আমি 1 ঘন্টা পরে ফ্রি যাব। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের এই ছবিটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি এইভাবে যে আপাতত প্রথমে আমরা ছবিটাকে, অরিজিনাল ছবিটাকে, এই আর্টিফিশিয়াল ছবি বাদ দিয়ে দিই। এই দুইটা ছবি পাশাপাশি না রেখে আমরা এটাকে ডিলিট করলাম। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ছবি না? এটা হচ্ছে অরিজিনাল। তাকে এটার নাম লিখতে হবে না, দুটোই আমরা ওপেন করি। দুইটা ছবিকে আমাদের একই ফ্রেমে নিয়ে আসতে হবে বোঝার সুবিধার জন্য। দুইটার সাইজ কি ভিন্ন? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে আমাদের। তো এই ছবিটাকে আমরা দেখি এখন যে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। ইমপ্রুভের জন্য বুঝছেন বেশ কিছু সাইট আছে, আমরা একটা একটা করে যাচ্ছি। ইমেজ এনলার্জার একটা আছে, এনহ্যান্স আছে, বিগ জিপিজি, ডিপ ইমেজ, আপস্কেল ইমেজ। এখানে আমাদের বেস্ট হচ্ছে ইমেজ এনলার্জারটা, এটাই হচ্ছে বেস্ট। তারপর আমরা তুলনামূলক দুইটা মিনিমাম দেখব। ধরেন আমরা নিচের থেকে শুরু করি। এটা হচ্ছে আপস্কেল ইমেজ উইদাউট লুজিং কোয়ালিটি। মানে লগইনের মনে হয় প্রয়োজন নাই, না শেষের দিকে চাইতে পারে। এখান থেকে একটা ফাইল চয়েস করেন আপনি, ফাইলটা আমাদের ডেস্কটপে আছে। এটা না? জি স্যার, হোয়াটসঅ্যাপ। এই ফরম্যাটটা কি? জেএফআইএফ এরকম ফরম্যাট? মানে এটা বোঝাচ্ছে কি এরকম ছবিকে সে এরকম করে দেবে, দেখা যাচ্ছে?
জি স্যার। I have not have incorrect extension. ওইটা যে JFI কি ওইটার জন্য মনে হয় স্যার। স্যার JI5 কিভাবে হলো? এটাই তো আমরা চিন্তা করতেছি। এটা তো আমি ড্রাইভ থেকে ডাউনলোড দিছি। আল্লাহ, স্যার ছবি নিয়ে এত যাবে না স্যার। জেপিজি তে ইয়ে করে দিন স্যার। ইনকারেক্ট এক্সটেনশন বলছে। ওইটা আবার স্যার ওইটা অনলাইনে আবার করা যাবে। না আমরা ফটোশপে নিয়ে নেই। কোনটা আপনার? আচ্ছা এটা এটা না হোয়াটসঅ্যাপ কোনটা? হোয়াটসঅ্যাপ জি স্যার ওইটা স্যার ওইটা। একেবারে লো কোয়ালিটি থাকবে, মিডিয়ামে রাখি। কারণ 100 নিচে হয়ে গেলে বেশি বাজে হয়ে যাবে। এখন দেখি কি অবস্থা হয়েছে। আরে ভাই চশমা এখন ঠিক আছে না? এটার সাইজ হচ্ছে আপনার 124 কেবি জেপিজি। এটাকে আমরা যদি আপলোড করি আমার মনে হয় সমস্যা হবে না। ফটো স্যার এটা এখন সুশান্ত সিং এর মতন লাগে স্যার। কার মতো তো তাহলে ভাই? সুশান্ত সিং রাজপুত, ওই যে ইন্ডিয়ান না একজন মারা গেছে যে সুসাইড করে, তার মতন। একটু ভালো ভাই। হ্যাঁ আমারও এরকম কিছু মনে হয়েছিল কিন্তু মাথায় আসছিল না, আপনি বলে দিয়েছেন। 1000 বাই 1000 এর মধ্যে থাকতে হবে, কি একটা সমস্যা। ফ্রেম সাইজ বড় বলতে আরে ভাই পুরা সমস্যা। না স্যার এই ফটো চেঞ্জ করে দিন। ভাই ফটো চেঞ্জ হলো স্যার, সব সমস্যা সমাধান হয়ে গেছে। জি স্যার। আবার কি হইছে? এই সাইজটা 1000 এর মধ্যে নিয়ে আসতে হবে, ডায়মন্ড তুমি সমস্যা বলা সমস্যার উপর না মারে। স্যার দেখছেন স্যার ওই যে আপনি ইয়েতে নিয়ে গেছিলেন স্যার আমাদের ওই গিফটের জন্য ইউজ করতেন, তখনও সমস্যা করছে স্যার। ওনার ফটোতেই সমস্যা স্যার। গিফটের জন্য আবার কি হলো? হ্যাঁ এখন 900 800 এর মধ্যে নিয়ে আসছি আমরা। আর এই ফুল পপুলার হয়ে যাবে স্যার, ইউটিউবে চলে যাবে স্যার। আরিফুল তো অলরেডি পপুলার, হবে কি আবার? না হইলে হইবার কথা। আচ্ছা মানুষ আপনারা কেউ তো ছবি দিতে পারেন নাই, সে দিছে। স্যার আমি বললাম আমারটা দিতে, স্যার দিল না স্যার। এখানে তো আসলে ওর ভালো ছবি আছে, আমরা এক্সপেরিমেন্টালি নিচ্ছি। এই স্যার এখানে তাও হয় না স্যার। এখন হচ্ছে এখন হচ্ছে এখন হবে। আমাদের সাইজ এখন 800 বাই সামথিং, এখন কাজ হচ্ছে। উপরে দেখেন আপনি, এটা হচ্ছে কি ভালো না স্যার। যদি ভালো হইতো এখানে শুরুতেই বলে দিত যে এই সমস্যা, একসাথে বলে দিত একটা পিকচারের সমস্যা, বারবার একটা সমস্যা বলতো না। হ্যাঁ আমরা আরো যাব, আমরা পরীক্ষামূলক এটাতে আসছি। আর আরো কিছু দিয়ে আছে এখানে। ইমেজ লার্জার যেটা, এটা হচ্ছে বেস্ট। তো বেস্টটাতে আমরা প্রথমে না গিয়ে আমরা ওইটা দেখতেছি আগে শুরুতে। এখানে বিফোর এবং হইছে এই কাজটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে করতে হয়, বুঝছেন? করতে গেলে একটু সময় দিতে হবে। শরম করতে স্যার, বুড়ো শরম করতে স্যার, ধীরে ধীরে মুখ খুলতেছেন। না এটা হইছে ছবির উপরে অনেক বড় একটা অপারেশন দখল যাচ্ছে আরিফুলের উপরে, বুঝছেন? সে বুঝতেছে কিরকম দখল, আপনারা তো বুঝতেছেন না। যার উপর দিয়ে যায়, বুঝছেন, সে বুঝে।
আচ্ছা এখন স্যার আগে আমাদের বিফোর আফটার আমরা পরে দেখবো, আমরা ডাউনলোড করে নেই, ঠিক না? আল্লাহ আপনাকে ডাউনলোড হলো স্যার? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ 400 হয়ে গেছে, আমাদের 100 সামথিং ছিল, 400 হয়ে গেছে না স্যার? মানে প্রায় 400 গুণ বেশি, মানে 4 টাইমস ইয়ে করছে, এটা ইমপ্রুভ করছে। এটা রিসাইজ করছে না? আমাদের এটার সাথে এটা ঠিক না? আমরা ফটোশপে নিয়ে দেখি এখন পরীক্ষা। দুইটা ছবিকে আমরা একই ফ্রেমে রাখবো, রাখলে আমরা বুঝে ফেলবো। এটার সাথে হবে, এটার সাইজ কি ছিল 100 আর এটা ছিল 400। একটাকে কপি করে আমি ওটার উপরে রাখবো বুঝার সুবিধা। চিন্তা করেন কত বড় করছে, এক্সাক্ট 4 টাইমই করে দিছে। আমরা ছোট করে নেই বুঝার জন্য। আসলে বেশি ছোট করে দিছি, আমাদের যেটা দিয়েছিল কি বলে স্মার্ট অবজেক্ট ছিল না, তারপরে আমরা দেখি এখন কি হয়। আরিফ ভাই চশমা কি দেখা যায় ভাই? হ্যাঁ একটা লাইন চলে আসছে না, মনে হয় কি আপনাদের কি? আরিফ ভাই ও আগেই ছিল এটা। কোনটা বিফোর এবং কোনটা আফটার একটু দেখেন তো, এইদিকে দেখেন। তেমন পার্থক্য সামথিং বোঝা যাচ্ছে স্যার। শার্পেন বাড়াই দিছে স্যার, এটা সফটওয়্যার যে কাজ হচ্ছে শার্পেন জাস্ট বাড়াই দিছে, খুব বেশি পার্থক্য পড়ে নাই। এটা আমরা দেখবো, এই সফটওয়্যারটা এত যে না। আমরা মূল যেতে যাচ্ছি স্যার এটা স্যার সাইজ শুধু বাড়িয়ে দিয়েছে স্যার, 400 তে নিয়ে গেছে স্যার। ফ্রেম সাইজটা অনেক বড় করে দিছে। এটাই, এটার ফ্রেম সাইজ দেখেন আপনি অনেক বড় করে দিছে, যেখানে এটা ছিল অনেক ছোট। এই ছিল সুন্দর, ডাবল ক্লিক করলে অরিজিনাল সাইজটা দেখায়। এটাতে আপনি দেখেন ডাবল ক্লিক করলে কি রকম দেখায়। আচ্ছা এখন আমরা লাস্ট এক্সপেরিমেন্টটা করে নেই, যেটা হচ্ছে ইমেজ লার্জার। হচ্ছে এখানে বেস্ট যে মানে ইমেজ লার্জারের মতো ইমপ্রুভ ফটোশপেও করতে পারে না। এটাকে সরাসরি এআই ইমেজ এনলার্জার আর্টিফিশিয়াল, ওইটাতে আমি অ্যাকাউন্ট খুলে কালকে ঢুকছি, বুঝছেন? স্যার এটা কি অ্যাকাউন্ট ছাড়া হয় না স্যার? অ্যাকাউন্ট খুলতে জাস্ট দিয়ে করতে হয়, কি বলে লগইন স্যার? হ্যাঁ লগইনের জন্য। লগইন করলে কি কোনো সাইড এফেক্ট আছে? না, কি সাইড এফেক্ট, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা 4 পর্যন্ত করা যায়। এটার এটা বলছে ডায়ামিটার লিমিট কি আউট অফ দিয়ে, আমরা দেখি স্টার্ট দিয়ে কি হয়। নিচ্ছে না নাকি স্যার? ওইটা সম্ভবত 127 কেবি নিচে হতে হবে স্যার, আর ওইটা তো 131 কেবি না 132 কেবি এরকম। এটা তো বর্তমান সাইজ 127 কেবি হচ্ছে এই ছবিটার সাইজ। আপনি দেখেন এই ছবিটার সাইজ হচ্ছে
আচ্ছা 124 না ফাইনালটা স্যার ফাইনালটা দিছি এটা দিছি জি স্যার 101 কেজি আচ্ছা 101 কেজি আচ্ছা ফাইনালটা আমরা দেইনি আমরা আরেকবার নেই আমরা আরেকটা ছবি ড্রপ করি এটাকে আমরা রিলোড করে দিই তারপর আপনি একটা ছবি দিয়েছেন স্যার জাবসা ওইটা দিয়ে দেখেন স্যার না জাবসা ক্লিয়ার এটাতে করে না জাবসা ক্লিয়ারের জন্য আরেকটা ছবি আছে স্যার এটা ঠিক আছে 4x দিয়ে আমরা স্টার্ট দিলাম ফ্রেম সাইজটা একটু ছোট রাখতে হয় বুঝছেন মানে 1000 এর মধ্যে রাখতে হয় এগুলা তো জিএর ছবি তোলা বুঝছেন এই ডিএসএলআর এর ফ্রেম সাইজ মানে বাইরের অংশ অনেক বড় হয়ে যায় তো বাইরের অতিরিক্ত অংশের দরকার নাই তো আমাদের মূল ছবিটা দরকার যেজন্য স্যার মুখ ফোকাস করে হ্যাঁ খালি গ্রুপ ছবি হইলে হয়তো ফ্রেম সাইজ অনেক বড় হয় কিন্তু সিঙ্গেল ছবির জন্য এক্সট্রা ফ্রেম সাইজ বাড়িয়ে না নিয়ে আমরা ক্রপ করেই এটা এখানে আপলোড করব বুঝছেন এটা অনেক বেস্ট রেজাল্ট আসে এটা আমাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপের ছবিগুলোকে আমরা এখানে যদি কাজ করি বিশেষ কোনো ছবিতে যথেষ্ট উন্নত হবে স্যার এটা তো লোডিং হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম স্যার জি স্যার কালকে ক্লাসটা যদি একটু টাইম পিছায় দেওয়া যায় এটা আমার একান্ত নিজের মতামত আর কি তাহলে হচ্ছে মেবি একটু বেশি মানুষ অ্যাটেন্ড করতে পারতো ক্লাসে এখন চাইলে বেশি অ্যাটেন্ড করবে ওটা আমরা মানে কিভাবে বুঝবো মানে স্যার দুই ব্যাচ একসাথে করে তো স্যার ক্লাসটা নেওয়া হবে কালকে তাই না হ্যাঁ স্যার এখন তো স্যার আমরা দুই পেজ একসাথেই করতেছি স্যার হ্যাঁ সেটাও ঠিক আছে ঠিক স্যার কালকে আসলে মূলত আবার নিজের একটু সমস্যা ছিল আমি কালকে আসলে ঠিক দুইটা দিতে পারবো না এই জন্য বলতে এটাই কথা আমরা কথাটা বার করতে পারছি স্যার আপনারা বার করেন এটা আমি নিজের থেকে বললাম আমি প্রথমে তো বলে দিয়েছি যে এটা তো শুরুতেই বলে দিয়েছেন এটা বাইরে না করলেও হইতো ঠিক আছে তাইলে তো কথাই ঠিক যদি আমরা দেরিতে নেই তাহলে আমাদের মেম্বার সংখ্যা বাড়বে সেই তো আসবে তার মানে একজন বাড়বে তো তাইলে স্যার আমাদেরও কিছু সমস্যা থাকলে স্যার আমাদের সমস্যা থাকলে স্যার আপনি এরকম পিছাইতে হবে স্যার না দুই ব্যাচ একসাথে এইজন্য আমরা গতদিনই প্রস্তাব দিছিলাম যেহেতু দুই ব্যাচ একসাথে আমরা মাঝামাঝি কোনো সময় নির্বাচন করতে পারি কিনা তাইলে স্যার চারটা স্যার না ভাই ওই সময় মানুষের বাজার থাকে খেলাধুলা থাকে আগাতে পারেন স্যার টাইমটা আগাতে পারেন না আগে করে নিতে পারেন টাইম পারফেক্টলি আছে আগালেও প্রবলেম স্যার আমি বলছিলাম স্যার আমি বলছিলাম আপনাকে যে বলছিলাম গতকাল স্যার যে দুই পেজ একসাথে নিবেন নিয়ে নিলেন আমাদেরকে একটু বাড়তি সময় দিয়ে দিলেন 2 ঘন্টার বদলে একটু 2.5 ঘন্টা বা এরকম আর কি স্যার আমরা কি 3টা থেকে শুরু করব এমনিতেই তো আমরা 2:30টা থেকেই শুরু করি ঠিক না স্যার আপনি বলছিলেন না দুই পেজ একসাথে করবেন এইজন্য আমি বলছিলাম যে একটা ক্লাস মিস দিয়ে একটা পেজের একদিনে ক্লাস মিস দিয়ে আপনি দুই পেজে আমাদেরকে একটু বাড়তি সময় দিয়ে দিবেন সময় বাড়তি তো দেওয়া যাবে এটা প্রবলেম না আমরা সুমন ভাই এরকম হইব না না প্রতিদিন না আমরা মাঝে মাঝে বিশেষ ক্লাস নেব তখন আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি রেগুলার এর না আমার আসলে 2টা থেকে 4টা পর্যন্ত একটু সমস্যা আচ্ছা তারপর আমি না হয় 1 ঘন্টা আগে চলে আসব আর এগুলোর তো অসাধারণ ছবি চলে আসছে কি বলেন জি স্যার এটা দিবেন না স্যার অসাধারণ দিবেন স্যার এই ওয়েবসাইটে দিন আমি কি স্নাইপিং করে নিব নাকি আপনি দিবেন স্যার স্নাইপিং করলে নষ্ট হয়ে যাবে স্নাইপিং এর বয় কেন দেখান আমাদের স্নাইপিং কি ক্যালকুলেশন নাই
নেন স্ন্যাপিং এ তো আপনার কোয়ালিটি আসবে না, ওইভাবে কোয়ালিটি আসবে না। জি স্যার, আসবে না স্যার, আশা করি আমি পাবো স্যার। তো এটা আমরা ডাউনলোড দেওয়ার পরে কি হইলো একটু দেখি। আমি দিয়ে দিচ্ছি সাইটিং সেভিং, আমি সাইটিং দিয়ে ছিল দিচ্ছি কত? এটা তো মানে এটা হচ্ছে 719। আমরা করছিলাম কোনটা? এইটা 101 এটাই মনে হয় করছিলাম। জি স্যার, ইয়েস স্যার, এটা করছি মানে মোটামুটি 1 MB কাছাকাছি চলে গেছে, ঠিক না? ও জি স্যার, অনেকটা ক্লিয়ার। সকালে একটা দাঁড়িয়ে ফুটে গেল। না ঠিকই আছে, দেখেন এটা খুবই মানে পারফেক্ট। আমরা যদি পাশাপাশি ফটোশপে নিয়ে এটা ইয়ে করি, এটাকে এক্সপেরিমেন্ট করি, এটা স্যার এটা বেশি দরকার আমার স্যার, অনেক ডিফারেন্স দেখতে পাবো। এটা এই সফটওয়্যার দরকার আমার বেশি স্যার, কারণ আমার সব ছবি ওরা নষ্ট করে দিয়েছে স্যার। এই জন্যই তো আপনাদের জন্য স্যার আপনি এই সাইটটা সেটিং স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিন স্যার। বুঝি নাই স্যার এই ফটোশপে আনলে স্যার এরকম আর কি একটা আলাদা একটা ইয়ে হলুদ টাইপের হয়ে যায় কেন স্যার ফটোটা স্যার? না একই তো। না আপনার যেখান থেকে স্যার ডাউনলোড করছিলেন ওইখানে আমি যেভাবে একটু আর এখানে একটু এটা অরিজিনালটা না, এটা অরিজিনাল না, অরিজিনালটা হচ্ছে নিচেরটা। বড় করে নেওয়ার জন্য স্টাডি টুরটা দেখি স্যার, স্টাডি টুরটা দেখলে বোঝা যাবে, ফেসে অনেক সময় বোঝা যায় না। এই ছিল আর এটা হইছে ও অনেক উন্নত স্যার, অনেক স্যার, অনেক স্যার। এটা মানে ম্যাজিক্যাল, এটা অনেক ভালো কাজ করে। আমি এটা নিজে দেখছি কালকে রাত্রে, অনেকগুলো আমি ট্রাই করছি, প্রায় 6-7টা এই এনলার্জার এআই দেখছি। এটাতে সরাসরি লেখা আছে, দেখ মানে এআই, এটাতে এআই লিখেই আছে, এআই লেখা না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এটা খুবই মজার। এখানে আপনার অ্যাকাউন্ট আমি করে রাখছিলাম, এটা আপনারা ইউজ করবেন। এখানে এই যে এই ছবিটাকে এরকম করছে দেখাচ্ছে এখানে পাশাপাশি, ঠিক না? এখানে মোটামুটি বেশ কিছু যে আছে, শুধু ছবি না, আর্ট ওয়ার্ক নিয়ে মনে কাজ করে। যাই হোক, এটা আপনারা দেখবেন, এখানে আর কি কি থাকতে পারে আমরা দেখবো। এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজারও আছে, কিন্তু ওইটা আমার আসলে পেইড কিনা এটা চিন্তা ভাবনার বিষয়। ফ্রি স্যার। দেখি আরিফুলের উপরে যেহেতু কাজ করলাম, আমরা কোনটা নিলাম লাস্টে? এটা না, এটা হবে না না, এটা হচ্ছে কি আপনাকে ফ্রেম সাইজ, যেটা ম্যাক্সিমাম সাইজ হতে হবে 2 MB মধ্যে, আর ডায়ামিটার হতে হবে 700। তার মানে কি আপনি ওই ছবিটাকে একটু যে করে ফেলতে হবে। অরিজিনালটা কোনটা? নিচেরটা অরিজিনাল না? হ্যাঁ স্যার, ব্যাকগ্রাউন্ড স্যার। হ্যাঁ, এটার ডায়ামিটারটা আমরা কিভাবে চেঞ্জ করব? এখানে আপনি দেখেন যে এই যে ইমেজ সাইজ আমরা গেলে দেখি যে এটা 3000 বাই 3000 এরকম আছে, 4000 3000 এর মতো। আপনি যদি এটাকে এরকম করেন, ক্রপে গিয়ে এই অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দেন, এটা তো আমাদের দরকার নাই, আমার মূল ছবি নিয়ে আমাদের কাজ। জি স্যার। তাইলে আমাদের ডায়ামিটারের সাইজটা কি হয়? 2000 2427। তাইলে তো সমস্যা। এই ছবিগুলার এই আরেকটা সমস্যা, শুধু ফেসের উপরে কাজ করে, বুঝছেন? এগুলা ফেসের উপরে কাজ করে।
তাইলে স্যার ব্যাকগ্রাউন্ড স্যার ওই পাসপোর্ট সাইজ ছবির জন্যই এটা পারফেক্ট স্যার। না, আপনাকে বোঝাচ্ছি, এখানে ট্রিক্স আছে। ট্রিক্স কি জানেন? ট্রিক্স হচ্ছে এরকম যে এই ট্রিক্সটা যদি আপনাদের দেখাই, যে আপনি যে অংশের মধ্যে কাজ করতে চান, এই ট্রিক্সটা বোঝার জন্য আমাদের যেতে হবে। আমি একটা কাজ করছিলাম ওই দিন প্রোগ্রাম থেকে আসার পরে। এখানে মনে একটি ছবিতে এখানে আপনি দেখেন ব্যাপারটা। যখন আমি দেখছি যে এই ছবিটার মাথা কাটা, বুঝছেন, এটা তো মাথা কেটে দিছে, ঠিক না? জি স্যার। ওইটা আমি রিপেয়ার করলাম কিভাবে? ওই ছবিটাকেই, মানে দেখেন আপনি পার্থক্যটা বুঝেন, এটা বাদ দিয়ে দিই। এই দুইটা ছবিকে আমি এই জায়গায় করছি, বুঝছেন? তো এই মাথার জন্য আমি কি করছি জানেন? একই সময় তো আমাদের অনেকগুলা ছবি থাকে, ঠিক না? এরকম ছবি থাকে যেটার মধ্যে মাথা আছে। আমি যদি শুধুমাত্র এই অংশটা কেটে নিয়ে যাই, তাহলে ছবি আমার মোটামুটি সেম, যেহেতু অলমোস্ট সেম তো ছবি। এই ছবিটা আছে অলমোস্ট সেম না? তো এই অংশটার মধ্যে আপনি কি করলেন? একই সময়ের ছবি, অন্যটা বসে শুধু মাথার মধ্যে। তো এটা আসলে হয় কি, যে আপনি যখন ওই জায়গায় গিয়ে কাজ করবেন, আপনি শুধু ফেসটাকে নিয়ে নিলেন, যে জায়গা আপনি মনে করলেন ঝাপসা। বুঝতে পারছেন? ধরেন আপনার লেখাটা ঝাপসা, তো আমরা আসছিলাম কেন? তুলনা করার জন্য নাকি? ব্যাকগ্রাউন্ড রিমুভ স্যার। ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ছোট করে দিছে না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ যেতে হচ্ছে না আমাদের, বাদ দেন। এটা আসলে অনেক ইয়ে চাচ্ছে সে। দেখি এটা সাইজ কি হয়েছে। এটা তো এনলার্জ করার জন্য ছবিটাকে বেশি বড় করে দিছে, বুঝছেন? অরিজিনাল ছবিতে যদি আমরা যাই, এটা অনেক বড় করে দিছে ছবি। অরিজিনাল ছবিতে গিয়ে আমরা দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভটা করি। অরিজিনাল ছবির সাইজ কত? চার হাজার, 6,000, 1200, 800। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি, ব্যাকগ্রাউন্ডটা টেস্ট করি আমরা কি হয়। শুধু হোয়াটসঅ্যাপ যেটা, ব্যাকগ্রাউন্ড 700 হতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো সাইজের ছবিতে তো হবেই, কিন্তু ওইটার আমরা আসলে স্যার আমার কাছে একটা আছে ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইট, ওইটা অনেক ব্যাকগ্রাউন্ড ভালো। রিমুভের অসংখ্য সফটওয়্যার আছে, এটা জটিল কিছু না, আমরা ফটোশপেও করতে পারি। এটা নিয়ে আমাদের আর সময় নষ্ট করার প্রয়োজন নাই। আমাদের যেটা আচ্ছা স্যার, এটা বাদ দিয়ে দিই। আমরা মেইন কাজটা পেয়ে গেছি, যেটা হচ্ছে যে আমরা একটা ছবিকে ইমপ্রুভ করে ফেলতে পারি এনলার্জারের মাধ্যমে, ঠিক না? স্যার ফটোশপের নতুন ফিচার স্যার, এই ব্যাকগ্রাউন্ড রিমুভে খুব সুন্দর একটা ফিচার আছে স্যার। হ্যাঁ, 20-তে আছে, 21-এও আছে, এগুলাতে আছে। এটার জন্য আমাদের কোথাও যেতে হচ্ছে না। এখানে যেটা হচ্ছে যে আমরা 1200x1200 এই সাইজের আমাদের ছবি হতে হবে, ফ্রেম ডাইমেনশন সাইজ, আর 5 MBর মধ্যে থাকতে হবে। এই হচ্ছে দুইটা শর্ত, আর কিছু না, বুঝছেন? আর যদি আপনি টাকা দিয়ে কিনেন তাইলে কিন্তু 10 MB 2000, আর যদি $29 দিয়ে কিনেন আল্লাহ, তাহলে এটাও 10 MB 2000, কিন্তু ম্যাক্সিমাম রেশিও এখানে হচ্ছে 2, এটা সমান। এখানে আগে 500 ছবি পর্যন্ত আপনি করতে পারেন মাসে, এখানে 100 ছবি করতে পারেন মাসে। ওইটা কিন্তু লিমিটেড 8টা। বেশি করতে হইলে কি করবেন? স্যার ক্র্যাক করলেই সব শেষ। অনলাইনে আপনি কি ক্র্যাক করবেন? এটা কি অফলাইন সফটওয়্যার? স্যার জি না স্যার, সমস্যা নাই, ওইটা কি করা যায়? টুলস, ইমেল টুল স্যার, ক্র্যাক করা যায়, সমস্যা নাই।
না করলেও চলে, কি জন্য জানেন? আপনি একটা ইমেইলের এগেইনস্টে নেবেন 10টা, আমি 2টা করে ফেলছি, জি এজন্য স্যার 8টা আসছে। ওইটাই আমি যদি অন্য ইমেইল দিয়ে ঢুকি আবার 10টা। জি স্যার ওইটাই ইমেল চেঞ্জ করে করে হ্যাঁ, সমস্যা এই জন্য স্যার টেম্পোরারি মেইল বেস্ট। আমি কয়টা ইমেল দিয়ে আপনি কি করবেন? টেম্পোরারি মেইল এটা ঠিক আছে, তবে মেইল অনেকগুলা থাকে, আমার মেইল আছে 7-8টা আছে, আউটলুক আছে, ইয়াহু আছে, জিমেইল আছে, এরকম আমার আছে আছে। 6টা রাখলেন ইয়াহুতে 2টা রাখলেন, হটমেইলে 2টা, জিমেইলে 2টা। তারপর ওই যে ফার্স্টে স্যার উনি তো কানের সমস্যা। ভার্চুয়াল সাইট স্যার, আজকে ব্যাপার আছে। ঠিক আছে, টেম্পোরারি করাই ভালো, টেম্পোরারি করা ভালো, টেম্পোরারি ইমেল দিয়ে এটা বেস্ট, বুঝছেন? তবে সব সময় টেম্পোরারি ইমেল সাপোর্ট করে না, কিন্তু অনেক ক্ষেত্রে করে না, কিছু কিছু ক্ষেত্রে করতে পারে, কিন্তু সব ক্ষেত্রে টেম্পোরারি ইমেল সাপোর্ট নাও করতে পারে। তো এখানে আমরা সমস্যা নেই, আমরা দেখবো, আমরা টেম্পোরারি ইমেল যেহেতু আছে ওই ঝামেলায় না গিয়ে আমরা সেরে নেব। স্যার এটা না করলে চায়না একটা আছে স্যার, সমস্যা চায়না একটা আছে, ওইটা আরো পাওয়ারফুল। সব ডুপ্লিকেট কাজের জন্য সাইফুল ভাই আছে স্যার, বুঝছেন? জি স্যার না, এগুলো দরকার হয়, তাইলে আমরা মোটামুটি ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার, এটা আমরা বুঝে গেছি, এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করব, ঠিক আছে? ছবি নষ্ট হবে। এখন আমরা চলে যাই, আমাদের আরেকটা আছে, কি বলে, সাইটটার অ্যাড্রেস দিয়ে দিয়ে আপনাদের। স্যার এইভাবে কি স্যার ফটোশপে করা যাবে না স্যার? আমাদের ফটো এইভাবে কি হবে না স্যার ফটোশপে? ফটোশপে এই কাজটা হয় না, এরকম হবে না, স্যার আমাদের কাছে কিংবা অনেক সময় লাগবে, সময়ের ব্যাপার আছে। সময় বাঁচানোর ফটোশপে জন্য যদি আপনি 2 ঘন্টা লাগিয়ে এটা সময় করেন, বাঁচানোর স্যার সময় বাঁচানোর জন্য স্যার এটা ভালো। হ্যাঁ, আর ফটোশপে তো সময় লাগে, অনেক সময়ের ব্যাপার আছে, এবং এরকম যে হয়ে যাবে এরকম একুরেট আমরা চিন্তা করতে পারবো না, হতেও পারে। এখন আমরা দেখি একটা সফটওয়্যার আছে, এই যে রেমিনি, বুঝছেন? এই রেমিনিতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় নষ্ট করছে, বুঝছেন? এটার কন্ট্রোল আসতে কিভাবে কি হয়, এটা তো স্যার ব্লু স্ট্যাক দিয়ে তো কোড। হ্যাঁ, এটা মোবাইলের, বুঝছেন, ব্লু স্ট্যাক দিয়ে করতে হয়। এই তো এই জন্য যে ব্লু স্ট্যাকে যাইতে হইছে, তারপরে ব্লু স্ট্যাক থেকে আমার প্লে স্টোরে ঢুকতে হইছে, প্লে স্টোরে ঢুকে তারপরে এই মানে অনেকগুলা স্টেপ অতিক্রম করতে হইছে, বুঝতে পারতেছেন তো বিষয়টা? সিম্পল না। জি স্যার এটা মোবাইলের মতো স্যার এইটা আমি এই সফটওয়্যারটা আমি কিনতে ডাউনলোড দিলাম। আপনি দিবেন ব্লু স্ট্যাক? আমি এটা অনেক আগে ইউজ করছি স্যার, এটা র‍্যাম ব্লু স্ট্যাক আমিও ইউজ করছি এর আগে। ব্লু স্ট্যাক তো আমি আগে তো কম্পিউটারের জন্য, মোবাইলের অনেক সফটওয়্যার ছিল না, বাইবার ব্যবহার করার জন্য ডাউনলোড দিতে গিয়ে আমার সাথে দেখাইছিল এই ফ্রি ফায়ার ইয়ে চলে, ব্লু স্ট্যাকে চলে ফ্রি ফায়ার গুলো। মোবাইল অ্যাপস ব্যবহার করার জন্য কম্পিউটারে ব্লু স্ট্যাকটা আসলে ব্যবহার করা হয়, ঠিক না? জি স্যার। তো রেমিনিটাও এই রকম। তো এটা খুবই মজার একটা সফটওয়্যার। আপনার র‍্যাম নেবে মোবাইল, হ্যাঁ আপনার, হ্যাঁ এইজন্য ঠিক আছে। র‍্যাম তো আমার 16 জিবি। ও আচ্ছা, পারফেক্ট স্যার। এটাই স্যার কম্পিউটার স্লো। আচ্ছা, আপনার তো র‍্যাম 12 আছে। হ্যাঁ, আপনার সবার জন্য সমস্যা হবে। ব্লু স্ট্যাকের অবশ্য অনেক জি, ভার্সন স্যার। আছে, আপনি স্লো অন্য হয়ে ভার্সনও ব্যবহার করতে কম্পিউটার পারেন। স্যার কম্পিউটার তো স্লো হয়ে যাবে স্যার। ভাই 6 জিবি র‍্যাম যাদের আছে কেউ বলে ট্রাই করেন না এটা। তিনটা বাকি আছে আমার ফ্রি বলছে, ঠিক না? জি স্যার। এই ছবিটাকে এরকম করছে, ঠিক না? এটা এত কাজের যে আপনি চাইলে টাকা দিয়েও কিনতে পারেন এটা। দেখেন এরকম ঝাপসা এরকম করে দেয়, দেখছেন? জি স্যার। এই ছবিটাকে বিতি সিনহার মতো লাগে। আপনি কি আছেন?
আচ্ছা আমাদের এনহ্যান্সে যেতে হবে। এনহ্যান্স কোথায়? এটা বিজ্ঞাপন চলে আসছে। এই ছবিটাতে আমি কালকে ট্রাই করছি, বুঝছেন কি করে দিছে দেখবেন। ওইটা অবশ্য আসলে আমার ওইরকম দেখি স্যার। বাজে ছিল না, তারপরেও যা করছে অনেক। এটা ছিল মনে অরিজিনাল ছবি। জি স্যার, এটা ছিল। করলো কোথায়? ওই তো নিচেই আছে। এটা নাকি 400? জি স্যার। 400 না তাই এখানে না, এখানে না, অন্য জায়গায় করছে। আচ্ছা এখানে করছে। এই দুটো তো সমানই, এই দুটার সাইজ তো সমান, দেখেন আপনি। না স্যার, একটা যেমন 108 না কি জানি 108। তাহলে এটা করছে, এটা এই ছবি খুব বাজে ছিল। হ্যাঁ এটা করছে, করলোটা কি? এটা 415 স্যার। ওই করছে না, এটাতে হয় না। এটা মূলত মুভিং ছবিকে ক্লিয়ার করে, অন্য কোথাও করছে দেখি। আমি দেখছি খুব মানে সিচুয়েশন খুব বাজে করে দিয়েছিল। কোথায় করলো? আচ্ছা আমরা ওই ছবিটা দেখে ফেলি। মুনাপুরে দিছে। হ্যাঁ মুনা যে ছবিটা দিছে ওইটা আমরা ট্রাই করে নেই। স্টেপ কোথায়? স্যার এটা তো ব্লুর না স্যার, ওইটা তো আমরা জাফসা স্যার না? হ্যাঁ এটা অন্য জিনিস ছিল। এটা আসলে অনেক সময় দেখছি, আমাদের ছবি নিয়ে আসতে হবে, ঠিক না? ছবি আমাদের ধরে নিয়ে আসতে হবে। কোথায় ছবি? এটা ঠিক তো? এটা না স্যার, এটা জাফসা স্যার। মুনাপু দেখেন কার ছবি দিছেন, ওইটা কিন্তু ইউটিউবে যাবে, বুঝছেন? এটা আমি এক্সপেরিমেন্টালি করছি, বুঝছেন, এই জন্য ওই যে কিছুতে আরিফুলের মতো হয়ে গেছে। একটু আগে যে আরিফুলের একটা ছবি ছিল এরকম। আরিফুল তো অনেকটা হইছে স্যার। ছবি কি আসছে? না স্যার আসে নাই তো স্যার। অনেক সময় আছে স্যার, মোবাইলে অনেক সফটওয়্যার আছে ফটো এডিটর স্যার, ওই যে ওইগুলা স্যার প্লে স্টোর থেকে দিলে স্যার দেখা যায় যে স্যার মোবাইলে অনেক সময় খেয়ে ফেলে স্যার। দেখা যায় যে স্যার মোবাইল এমন স্লো হয়ে গেছে স্যার। হ্যাঁ এই কাজগুলো করার জন্য আসলে খুব পাওয়ারফুল পিসি থাকতে হয়। এই ছবিটা আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। ভালো নিতে হয়। ভালো রেমালা যদি মোবাইল হয় না স্যার, তাও হয় না স্যার। অনেক সময় দেখা যায় যে মোবাইল একবারে স্লো করে ফেলে স্যার। মোবাইলের তো টোটালি পিসি থেকে এমনি পাওয়ার কম। পিসির যে র্যামের যে পাওয়ার আছে এটা মোবাইলে অনেক কম। মোবাইল তো ওই প্রসেস, ছবি প্রসেসের জন্য না, বুঝছেন। মোবাইল হচ্ছে কথা বলার জন্য, ভিডিও কল, অডিও কল। ওইটাকে যদি আপনি অন্য পারপাসে ব্যবহার করতে যান এটা সমস্যা হবে। ছবিটা আপলোড হচ্ছে, কালকে এরকম আমি প্রথমে দেখছি ছবি আপলোড হয় না, কিছুক্ষণ পরে দেখি মিনিমাইজ করে রেখে দিই, ছবিটা চলে আসছে। এই যে ইম্পোর্টিং ফাইল, প্লিজ ওয়েট, এটা আসছে না? জি স্যার, অপেক্ষা করতে হবে। এটা আমি আরেকটা আর্টিকেলের মধ্যে, বুঝছেন, এই রেমিনির নামটা পাইছি, পাইয়া সার্চ দিলাম, এখন কম্পিউটারে হয় না। তারপরে ইউটিউবে গিয়ে দেখলাম যে রেমিনি কিভাবে ইয়ে করতে হয়, ইউজ করতে হয়। তো ওরা দেখে দিচ্ছে ব্লুস্টেক দিতে হবে, নতুবা হবে না। ব্লুস্টেক দিলাম, দিয়ে রেমিনিকে ব্লুস্টেক থেকে প্লে স্টোর থেকে আনলাম, এনে তারপরে ছবি কোথায় রাখবো, রাখলে কোথাও দেখি না। আবার ইউটিউবে গেলাম, গিয়ে ওইখানে ছবি এনহ্যান্স কিভাবে করতে হবে ওটার জন্য আবার কয়েকটা টিউটোরিয়াল দেখলাম। দেখার পরে আবার আসলাম। মোটামুটি আমার 2.5 থেকে 3 ঘন্টা সময় নিয়েছে এটা, বুঝছেন। আমি পিছু ছাড়ি নাই, বলছি শেষ পর্যন্ত দেখতে হবে কিভাবে কি হয়। অনেক ম্যাজিক, এই জন্য আমি এটাকে
কিছু ছাড়ি নাই। লাস্টে আমি যে ব্যাপারটা দেখছি আসলে মানে ইন্টারেস্টিং। আর ইমেজ লাইজারটাও খারাপ না, বুঝছেন? ইমেজ লাইজারটা মোটামুটি ভালো যে করে কাজ করে। ফুলের ছবি তো দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, ধরেন আপনি এই যে ছবিগুলো আমি নিয়ে আসছি, ঠিক না? এখন আমি চাচ্ছি যে কাজ করার পরে এখানে ছবিগুলো থাকবে না, সব ছবি না, এগুলা থাকবে, শুধু এগুলা থাকবে না, এই যে আরিফুলের ছবিগুলো থাকবে না। তো এটা হয় কি যে আপনি যদি এখান থেকে সব ছবি বাদ দিয়ে দিতে চান, সব বাদ দিতে পারবেন, কিন্তু নির্দিষ্ট একটা বাদ দিতে পারবেন না। টোটাল ক্লিয়ার করা যায়, কোথায় যেন দেখছি এখানে আছে। নির্দিষ্ট ছবি ক্লিয়ার করতে হলে কি করতে হবে জানেন? রাইট মাউসে ক্লিক করে করেন, আপনি করে দেখেন হয় কিনা। কিছুই হবে না। আচ্ছা, হ্যালো, সহজ পথ আছে, বুঝছেন? এটা আসলে কম্পিউটারে কি করতে হয় জানেন? কম্পিউটারে যারা কাজ করে, লং টাইম কাজ করে, আপনি সেরা ভাই, আপনি সেরা, বুঝছেন আরিফুল? জি স্যার, বলেন স্যার। আপনি যখন কম্পিউটারে কাজ করবেন সবকিছু আপনি দেখে শিখবেন না, কিছু জিনিস আছে আপনি এক্সপেরিমেন্টালি শিখতে পারেন লং টাইম কম্পিউটারে বসলে, যেটা আপনি আসলে কোথাও পারেন নাই, আপনি আবিষ্কার করছেন। এই ছবিগুলো নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে আমি একটা ছবি নিয়ে কাজ করলাম, ওইটা এখানে থেকে যাচ্ছে, এটা তো বিরক্তিকর, ঠিক না? তো যদি আমি দেখছিলাম গিয়ে রিসেন্ট ছবিগুলোকে ডিলিট করে দেওয়া যায়, এখানে কোথায় আছে আমি ভুলে গেছি এখন, তো একসাথে সব চলে যায়, তো ওইটাও আবার বিরক্তিকর যে আমি নিচের ছবিগুলো রাখতে চাচ্ছি, ধরেন আমি এই ছবিগুলো রাখতে চাচ্ছি, কোনো সময় আমার প্রয়োজন হবে, টোটাল নীল হয়ে যাওয়া মানে বিরক্তিকর না? তো নির্দিষ্ট ছবি যদি আপনি আউট করে ফেলতে চান তাহলে একটা পথ আছে, কি জানেন? আমি নিজে এটা বাইর করছি, এটা হলো এই ছবিগুলো কোথায় আছে? এখানে এখানে আছে, তো রিনেম করলাম। আচ্ছা, এখন ওপেন আছে। কোন ছবিটা ওপেন আছে? ফটোশপে কি ওপেন আছে কিছু? ফটোশপে কেটে দিছি, রিনেম হইছে, ঠিক না? ওপেন করেন ফটোশপ, নাই, লোকেশন চেঞ্জ হয়ে গেছে, এটা তো জানেন। মানে আমাদের হ্যাঁ, এখন নাই হবে না, এখনো আছে, একটু দেখেন আপনি। যখনই আপনি কোনো ফাইল রিনেম করে দিবেন কিংবা লোকেশন চেঞ্জ করে দিবেন, তখন ওই ফাইলটা ওপেন হবে না, ঠিক না? ওপেন যদি না হয় তাহলে ওইটা এখানে থাকবেও না। এটা আমার নিজস্ব আবিষ্কার, বুঝছেন? না, এখন ইচ্ছে মতো আপনি জাস্ট লোকেশনের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসেন, বাস আপনার কাজ হয়ে যাচ্ছে। আমি যে কথাটা বলতেছি ওটা হলো যে মানে কম্পিউটারের মধ্যে কোনো ফাইল রিনেম করা মানে ওই ফাইলটা আর নাই, ডিলিট হয়ে গেছে, মানে যে জায়গার মধ্যে যাওয়া হবে ওইটা আমি বলতেছি। সেটাই আসলে না, আরিফুলের কথা ইনডাইরেক্টলি ঠিকই আছে, বুঝছেন? আরিফুলকে আপনি হারাতে পারেন না। জি স্যার, সব জায়গায় সব কথা চলে না, এটাও জানতে হবে। না, এটাও চলবে, আমি বলতেছি কম্পিউটারের ভাষা, তাহলে ফাইল চলবে। এরপরে আপনি চাইলে ওটা কন্টিনিউ করে দেন, বুঝছেন? আপনি বলছেন ভাই চলবে, এটা একটা ভালো পদ্ধতি, কি বলেন? জি স্যার। বিটি সিনহা তো আছে, কথা বলে না কেন? বিটি সিনহা নিয়ে অনেকে আমরা কথা বললাম না? স্যার আসছি স্যার, আমি একটু লেটে ঢুকে গেছি স্যার। আচ্ছা, না আমরা একজনকে পাইছিলাম এখানে আপনার মতো দেখতে, তো তখন কথা বলছিলাম, আপনি মনে হয় ছিলেন না? না স্যার, আমি এই যে 8টার দিকে ঢুকছি স্যার। মিস করলেন, ওনার সাথে আপনার পরিচয় করিয়ে দিতাম, কিন্তু আপনি নাই। আর আসবেন না উনি স্যার? অনলাইনে
নিজের নিজের মতো দেখতে কারোর সাথে পরিচয় না হয় ভালো, বুঝছেন? এটা বিরক্তিকর। কেন স্যার? না, আমার তো ইন্টারেস্টিং লাগতেছে, আমার মতো দেখতে কেউ হইলো। না, এটা আসলে মানুষ এড়িয়ে চলতে চায়। যাই হোক, তাইলে আমরা ব্লু স্ট্যাকে চলে যাই। রেমিনিতে কাজ চলতেছে, ঠিক না? হইছে নি? হ্যাঁ, চলতেছে। এটা অনেক বড় ছবি মনে হয়, এখনো আপলোড হচ্ছে। এই ছবিটার সাইজটা কি ছিল? মন কি আছে? হ্যাঁ, ভালোই হয়েছে। এটা 6 MB। ও একটু ছোট করে দিলে আমাদের জন্য ভালো হতো, ঠিক না? কারণ আমাদের তো এই গোড়ের প্রয়োজন ছিল না, আমরা এতটুকু করলে আমাদের জন্য খারাপ হতো। আচ্ছা, আপনার কি ওই যেটা দেখবেন কি বলে, ওইখানে যে করছিলাম কি বলে, মাথা কিভাবে লাগাইছিলাম ওটা কি দেখবেন? জি স্যার, এটা আমি বলতে যাচ্ছিলাম স্যার, এটা দেখতে চাই। জি স্যার, দেখান একটু দেখান। যেহেতু এটা আমাদের ডাউনলোড হচ্ছে, আন্ডার প্রসেসিং এ আছে, অতএব আমরা ওইটাই দেখি। নতুন করে আমি যে থেকে নিয়ে আসি ছবিগুলোকে গুগল ড্রাইভ থেকে। আমার ডাউনলোড করা নাই, বুঝছেন? ওখানে ডান পাশে গেলে স্যার ওখান থেকে সার্চ মারা লাগে না, 2 ক্লিকে হয়ে যায়, গুগল ফটোসে চলে যায়। ডান পাশে 9টা এই ডট আছে। হ্যাঁ, ঠিক আছে, সরাসরি ঢুকতে পারতাম, খেয়াল করিনি। আচ্ছা, আমরা কোন ছবিটা ছিল? এই ছবির সাথে আমরা এটা ধরেন ছবি মাথা কাটা, ঠিক আছে? ডাউনলোড দিলাম। মাথা কাটা তো আমাদের ছিলই, 7 MB, দেখছেন? যাই হোক, আর এটার জন্য আমরা একটা মাথা নিয়ে নেই। এই মাথাটা নিয়ে নেই, এটা ক্লিয়ার আছে, ঠিক না? জি স্যার। একই জায়গায় অনেকগুলো ছবি তোলার এই একটা ফ্যাসিলিটি, বুঝছেন? একটা ছবিতে আপনার হাত বেঁকা হয়ে গেছে, অন্য ছবি থেকে হাতটা এনে বসিয়ে দিতে পারেন, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড একই, সিচুয়েশন একই, ড্রেস আপ একই, আলোর এনভায়রনমেন্ট একই, ঠিক না? এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসলে শিকার আছে অনেক বিষয়, যে একই এনভায়রনমেন্টের যদি ছবি থাকে, এই ছবিগুলো 100% নিখুঁত যখন আপনি কাজ করবেন। কারণ এনভায়রনমেন্ট, আলো তো 1 মিনিটের মধ্যে বদলে যাচ্ছে না, ঠিক না? কিন্তু ভিন্ন প্রোগ্রামের দুইটা ছবিকে এক করতে হলে আপনার কয়েক ঘন্টা সময় লাগবে। একই এনভায়রনমেন্ট থাকার জন্য আমার এই সমস্যাটা হয় না, আমি মাত্র কয়েক মিনিটে কামটা সেরে ফেলছি। এই দুইটাই তো। ফ্রেম সাইজ কি সমান? স্যার সেদিন বলছেন স্যার কঙ্কালের মাথা দিয়ে কি ম্যাজিক দেখালেন, পরবর্তীতে এটা তো আরিফুল দেখিয়ে দিছে, আমি আর কি করব? হ্যালো স্যার, আরিফুল দিল না কি একটা? না, এই সুমনই তো দিল। সুমন ভাই তো, হ্যাঁ, সুমন ভাই তো ম্যাজিক দেখালেন আমাকে দিয়ে। আচ্ছা, এটাতে আমরা আসি প্রথমে। এই ছবিটাতে আমাদের একটু কাজ করতে হবে। আপনি লাস্টে বলছিলেন স্যার ওই কি? জি, এখানে আমরা যদি জানি যে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে আমরা যদি বড় করি, তাহলে ব্যাকগ্রাউন্ড যদিও আসবে, কিন্তু মাথাটাও এখানে অনেকগুলা হয়ে যাবে। দেখেন আপনি, এরকম না? ফিল করবে। এরকম আমরা করব না, আপনাদের আইডিয়া দিচ্ছি। এই যে হয়ে গেছে, এরকম আমরা করব না। আমরা যেটা করব, প্রথমে আমার ছবিটা তো উপরের দিকে দরকার, ধরেন আমি এতটুকুই নিলাম, নিয়ে কন্টেন্ট অ্যাওয়ার্ড উঠিয়ে দিব, আমার সাদাই থাক, খালি জায়গা নিছি। তো ওইটাকে তো আমরা চাইলে এক ক্লিকেই রিকভার করে দিতে পারি ব্রাশ দিয়ে। এটা জানো, ক্লোন টুল দিয়েই করি, এটা আসলে যে কোনো একটা দিয়ে করা যায়।
ওইটা আমরা মিলিয়ে দিচ্ছি, বুঝছেন? এটা আমাদের দরকার নেই। স্যার এটা তো স্যার ফিল দিয়েও করা যায়, এডিটে গিয়ে ফিল দিয়ে মানে ইচ্ছা মতন সিলেক্ট করে তারপর এডিটে ফিল অপশনে গিয়েও তো স্যার এটা করা যায়। হ্যাঁ, এক কালার একসাথে এখান থেকে না না স্যার এখান থেকে না স্যার, আপনি ল্যাসো টুল দিয়ে আগে একটা জায়গা এই ফাঁকা জায়গাটা সিলেক্ট করেন স্যার, ল্যাসো টুল স্যার উপরে স্যার সিলেকশনের যে ল্যাসো টুল, এটা তো হয়ে যায়। আপনার কষ্ট করতে হবে কেন? আপনি যদি আইডোপার টুল নেন, সিলেক্ট না করলেও আপনি যখন ফিল দিবেন এটা দিয়ে একটা ক্লিকে হয়ে যাচ্ছে। কেন কালো কেন আসে কেন? তুমি লাগাও। হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমরা বলতে চাচ্ছি যে আপনি যদি এরকম ফিল করেন তাহলে তো হয়ে যায়, তবে ওই সাইডটা কি একুরেট হওয়ার জন্য আমরা চাইছিলাম ওই ব্রাশটা নিতে। যে ব্রাশ থাকলে কি হবে, আর্টিফিশিয়াল মনে হবে না, সমস্যা না, এগুলো এক কালার তো ডিপেন্ড করে। ঠিকই আছে, মোটামুটি হয়ে গেছে। আমার জায়গা দরকার, আমরা জায়গা খালি করে দিলাম। এখন ওই ছবিতে আমরা যাচ্ছি, গিয়ে কতটুকু নেব আপাতত কিছু একটা নেই, আমরা পরে আমরা এডিটিং করতে পারি চাইলে। পরে ইরেজার দিয়ে রিমুভ করলে হবে। আচ্ছা মুভ দিয়ে দেন স্যার, এতটুকু লাগবে না। কিন্তু আপনার ছবিটাকে এখন একটু, এটা আমাদের স্মার্ট অবজেক্ট না, কিন্তু একটু এরকম 19-20 করলে এটা আসলে প্রবলেম হয় না। স্যার এখানে স্যার ফেদার করা যাবে স্যার, ফেদার করে স্যার। এটা পরে করতেছি আমরা, আপাতত আমরা বসিয়ে দিই, তারপরে বুঝাচ্ছি। তো এখানে আমাদের যেটা বুঝতে হবে যে এই অংশটা বুঝছেন, আপনি একটু আইডিয়া করেন যে এই যে অংশ আছে, আপনি যদি আপাতত এটার অপাসিটি কমান বোঝার সুবিধার জন্য, প্লেসিং এর সুবিধার জন্য, এই হচ্ছে আপনার আপনি আবার দেখেন এই তো এখন আপনি কি করবেন, মোটামুটি একটু 19-20 এটা আসলে কেউ ধরতে পারবে না। আমাদের ছবিটা কি সাইজে বড়? আমার মনে হয় একটু বড়, একটু বামে স্যার। এই ঠিক আছে না, এখন স্যার ছোট হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে স্যার। হ্যাঁ, একটু ছোট বড় করতে হবে। হ্যাঁ এখন হয়েছে। এই ঠিক আছে, বাম দিকে একটু ছোট স্যার, বাম দিকে একটু ছোট, বাম দিকের ওই যে ওইটা বসে নাই স্যার। না এই সাদা এটা আপনি বসাইলে হবে না, এটা তো আপনার ওইটা দেখতে হবে। এই চুলগুলা আপনি একদিক ঠিক করেন, এটা পরে ইচ্ছা করলে হ্যাঁ যে পরেও করা যাবে, আপনি বাড়ানো অপাসিটিটা বাড়িয়ে দেন। হ্যাঁ এখন দেখেন আপনি হয়তো না এটা কানের সাথে এটা কি উপরে তুলব না? না না স্যার ঠিক আছে, নিচে ঠিক আছে, ওই যে কান ঠিক আছে। আপনাকে বুঝাই, তারপরে কি করতে হবে দেখেন, এতটুকু ঠিকই আছে। এই জায়গা তো ওই জায়গা মিলছে কিনা আপনি একটু দেখেন আগে, আপনি এই দাগ নিয়ে চিন্তা করবেন না। এখানে বুঝেন আপনি এই যে জায়গাটা, আমরা আসলে ছবিটা একটু বেশি আনলে ভালো হতো, ঠিক না? এটা বাদ দেন, একটু বেশি কেটে নিয়ে আসি। এই অল্প কাটার জন্য আমাদের এই প্রবলেমটা হয়েছে। ওই যে ওই কানের উপরে একটা ফিনিশিংটা হয় না। হ্যাঁ, একটু বেশি নিয়ে আসলে আমাদের বুঝতে সহজ হবে। হ্যাঁ, এখন আমাদের বুঝতে তুলনামূলক সহজ হবে। আমরা একটা শেপ পেয়ে যাব যে এই হচ্ছে আমাদের ঠিক আছে। আপনাকে বলি আমরা এটা কিন্তু রাখবো না, আমরা কি করবো জানেন, যখন আমি ইরেজার টুলে যাব
তখন তোমার এটা থাকবে না, বুঝছেন? এটা তো থাকবে না আমাদের, চিন্তা করেন না। এইটা কিছু রোটেট করতে হবে এখানে, হালকা রোটেট। এই কিছু অংশ আমরা কেটে দেব, আমাদের পিছনেরটাই আসবে, আমাদের এখানে কোনো সমস্যাই নাই, বুঝছেন? এটা আমরা টেনশন করতেছি অযথা। আমাদের মূলত এই জায়গা আমরা রাখবোই না, বুঝছেন? আমাদের তো উপরে প্রবলেম ওই জায়গার মধ্যে, বুঝছেন? এখানে কোনো আমাদের প্রবলেম আছে? এই জায়গায় আমাদের কোনো প্রবলেম আছে? এটা তো ন্যাচারাল, বুঝতে পারছেন? যে জন্য আপনার টেনশন, যে জায়গায় টেনশন নিচ্ছেন এই জায়গায় টেনশনই না। স্যার এখন হয়ে গেছে শেষ। হ্যাঁ, ওইটা আমরা রাখবোই না। স্যার কাটা মাথা জোড়া লাগানো স্যার। এই জন্য মুখের অংশটা তো আমরা অরিজিনালটাই রাখবো, বুঝছেন? আর এইদিকে আপনি চাইলে ওই যে একই কালারকে আপনি যদি মনে করেন ওই জায়গাকে, এই কালারটাকে, এটা আসলে কালার কারেকশনের আলাদা জায়গা আছে, এটা আমরা আসলে যে করি নাই, আপনাদের দেখানো হয় নাই। এটা কি ব্লু? তো বাদ দেন, আমরা যেভাবে করছি এটাতে তাকে আমরা এখানে যাওয়ার প্রয়োজন নেই। তো মোটামুটি অলমোস্ট এটা আমাদের হয়ে গেছে, ঠিক না? আপনি তো এত বড় করে দেখবেন না এই ছবি, বুঝছেন? দেখবেন না স্যার। আর ওই জায়গার মধ্যে কি আপনার চোখ যাবে সব সময়, আপনি তো বুঝবেনই না এটা এখানে কোন জায়গায় সমস্যা। স্যার আমি কাজ কি বলে স্যার বুঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, যেহেতু আপনি বুঝবেনই না, এই ছবি তো এত ছোট করলে এমনিতেই একবারে নিখুঁত একটা ছবি না, এখানে কোনো সমস্যা আছে? না স্যার। ওই যে একই এনভায়রনমেন্টে একাধিক ছবি থাকলে আপনার একটা ছবির সামনে একজন চলে আসছে এই জায়গায়, মনে করেন হাত একটা দিয়ে দিছে কিংবা একটা প্রবলেম হয়ে গেছে, তো এটা কোনো প্রবলেম নাই, কারণ অন্য ছবির বডিটা এখানে বসিয়ে দিবেন আপনি, ফ্রেশ বডি, বুঝছেন আরিফুল ইসলাম? এই হচ্ছে মানে একই সময়ে একাধিক ছবি তোলার সুবিধা, ঠিক আছে? ওকে স্যার। তার জন্য টুরু স্যার আরিফুল ভাই অনেক ছবি মানে একসাথে তুলছিল ভাই। এই ফুলগুলা কিন্তু অরিজিনাল না, বুঝছেন? এই গাছে এই ফুল ধরে কখনো? এখানে আরো মজার দেখেন, এটা তো আপনারা বুঝলেন না, এই অরিজিনাল ছবিটা কোথায় ছিল? এখানে সবচেয়ে ফানি যে বিষয়টা হচ্ছে এটা হলো এরকম যে কোথায় রাখছি এই ছবিটা আমি অরিজিনাল? ডাউনলোডে মেবি একটু আগে করতেন। হ্যাঁ, এখানে ওকেও নিয়ে আসছে এখানে। এখানে ইন্টারেস্টিং জিনিস কি দেখেন আপনি, এই ফুলগুলাই এখানে রাখা, বুঝছেন? এটা একই ফুল, এখানে মনে করেন 12টা ফুল আছে, এখানেও 12টা ফুল আছে, একই সাথে এখানেও রাখা, ওর হাতেও আছে। এটা কিভাবে হয়েছে বলেন তো? প্রথমে আমরা কি করছি, ওই ফুলগুলাকে, বুঝছেন, এখানে গেঁথে দিছি, বুঝতে পারছেন? গেঁথে দিয়ে তো আমি ছবি তুলছি, তোলার পরে তার আগে সে হাতে ফুলগুলো ধরছিল, ওইটা তো ওকে পরে নিয়ে আসছেন তাই না? হ্যাঁ, এটা তো তাহলে তো ওইটা হবে। হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে হবে। এখানে কিন্তু অনেক কাজ, সামান্যর মধ্যে অনেক ঝামেলা। প্রথমে মাথাটা ঠিক করছি, এক হচ্ছে প্রথমে ফুলটুগুলা ছিঁড়ে ওর হাতে রেখে ছবি তুলছে সে, তারপরে আমি বলছি কাজ করো এখানে রাখে দেই ফুলগুলা, রাখছি দুইজনে মিলে, রেখে আবার আমরা দুইজনে এখানে ছবি তুলছি। তো একই ফুল এখানেও আছে, এখানেও আছে, ফুলের সংখ্যা একই। এই ফুলটা আবার আমরা কনেকেও গিফট দিয়ে দিছি। জি স্যার। অরিজিনালি এখানে এই ছবিটা এক কাজে চার কাজ। হ্যাঁ, এটা কি সামান্যর মধ্যে অনেক কিছু, একজন খেয়াল করলে বুঝবে এটা হচ্ছে জার্মানির ফুল। এই ফুলগুলো এখানে এই গাছের মধ্যে ধরার কোনো কারণই নাই, এই গাছের মধ্যে, ঠিক না? মাটির মধ্যে এই ফুল আসতে পারে, যারা চিনে না এরা তো বুঝবে অনেক সুন্দর ফুল ধরছে। না স্যার, তখনও বোঝা গেছে, মানে বোঝা যাচ্ছে তার ওইখানে একটা পুকুর আছে, মানে ওইরকম কিছু স্যার, আর এগুলা তো পেনার মধ্যে বোঝা যাচ্ছে স্যার।
হ্যাঁ, কিন্তু কাছে গিয়ে বুঝবে এগুলো আসলে ফেনার ফুল না। এখানে তো ফেনা নাই, দূরে আছে অবশ্য। এই যে একটু একটু আছে দেখছেন, শুকিয়ে গেছে যেগুলা। খুব সুন্দর জায়গা ছিল, আপনারা চাইলে এখানে যাইতে পারতেন যারা প্রোগ্রামে গেছেন, যান নাই তো। তো যাই হোক, আমাদের যেটা হচ্ছে, দেখি আমাদের কোন পর্যায়ে আসলো ছবিটা। ওটা মানে আজকে রাতের প্রসেসিং হবে না, 6 MB দিয়ে দিছি তো আমরা, এখনো ইম্পোর্টিং এর মধ্যে আছে। জি স্যার। এই ম্যাজিকটা আপনারা দেখতেই পারবেন না, মনে হচ্ছে 9টা বেজে যাচ্ছে। হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো, এটা আমি ক্যান্সেল করতে চাচ্ছি না। এই ছবিটা হয়ে যাওয়ার পরে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি আমরা। স্যার মানে ওইটার কাজ স্যার করার সময় আপনি একটু ভিডিওটা করে নিন স্যার, আপনি যদি তাহলে ছেড়ে দেন তাহলে আমরা দেখে নিতে পারবো ওটা কিভাবে করছেন। এটা স্যার হোমওয়ার্ক দেন স্যার। হ্যাঁ, ওটা অটোমেটিক হয়ে যাবে, ওটা অটোমেটিক হবে, আমাদের কিছুই করার থাকে না, এখানে সফটওয়্যারই করবে আগে যেভাবে করছিল। আচ্ছা, আমাদের হোমওয়ার্ক দেন স্যার। সফটওয়্যারে আপনারা একটু ছোট ফাইল লোড দিবেন, 7 MB 8 MB দেবেন না, 1-2 MB এর মধ্যে একটা ফাইল দিবেন। কারণ এই প্রসেসটা তো করার জন্য একটা সফটওয়্যারে অনেক কাজ করতে হয়, বড় ছবি হইলে ওরা মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো তাইলে আগামী কালকে আমরা ক্লাস 3টার সময় হইলে মনের কি কোনো সমস্যা? স্যার যদি 4টার পরে হয় স্যার তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা 3টার সময় হলো স্যার সমস্যা নাই, কারণ স্যার আপনারা কথা বলতে বলতে 3:30টা বেজে যায়, আর আমি তো 4টার সময় চলেই আসবো। ঠিক আছে, দেখা যাক কি করা যায়, এতটুকু আমাদের তাক। আপনারা তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন সবাই, ঠিক না?